Alright, so algorithms. অ্যালগরিদমস যেটা হয় সেটা হচ্ছে আমরা আগেই দেখছিলাম হচ্ছে স্ট্যাটিক দুই মানে রাউটিং দুই ধরনের আছে, রাইট? একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। নাও স্ট্যাটিকটা আমাদের ডান, এটা হচ্ছে লাস্ট ক্লাসে শেষ করলাম। ওখান থেকে আপনার জাস্ট হচ্ছে কনফিগারেশনের পার্টটা দেখার কথা ওই ল্যাব থেকে। অ্যান্ড আজকে হচ্ছে ডাইনামিকটা দেখব। তো ডাইনামিকের আন্ডারে হচ্ছে আবার দুইটা আছে। একটা হচ্ছে আর আই পি অথবা ডিস্টেন্স ভেক্টরও বলে, ডিস্টেন্স ভেক্টর। এরা হচ্ছে বেলম্যান ফোর্ড অ্যালগরিদম ইউজ করে, বেলম্যান ফোর্ড অ্যালগরিদম। আর আরেকটা আছে হচ্ছে ওএসপিএফ, অথবা ওর আরেকটা নাম আছে লিঙ্ক স্টেট অ্যালগরিদম। অ্যান্ড ও ইউজ করে হচ্ছে ডাইস্ট্রা। ঠিক আছে, তো এই ধরনের দুইটা হচ্ছে ডাইনামিকই আছে। নাও আরআইপি হচ্ছে একটু ওল্ডার ভার্সন। আরআইপিটা নতুন মানে পুরাতন, ওর আবার হচ্ছে একটা ভার্সন 2 বের হয়েছে, বাট ভার্সন 2 বের হওয়ার পরেও ও হচ্ছে একটা ভেরি ওল্ড একটা অ্যালগরিদম। এরপরে ওর থেকে আর একটু এফিসিয়েন্ট আসছে হচ্ছে ওএসপিএফ। ঠিক আছে, তো ওইটাই আজকে একটু দেখবো। নাও এইটার আমরা একদম ডিটেইলে যাব না যে অ্যাকচুয়াল অ্যালগরিদমগুলো কিভাবে কাজ করে, মানে ওই দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দিস টু অ্যালগরিদমস। আমরা জাস্ট হচ্ছে কিছুটা কনসেপ্ট নিব যে আরআইপি আর ওএসপিএফ এর ফান্ডামেন্টালি কিভাবে কাজ করে, জাস্ট বেসিক আইডিয়াটা। অ্যান্ড ওদের যেই শর্টেস্ট পাথ বের করা যে অ্যালগরিদমটা, ওইটা কিভাবে কাজ করে। নাও দিস ডাইক্সট্রা, এটা হচ্ছে আপনারা আগে যা শিখছেন সেটা অ্যাটলিস্ট ফর মাই সেকশনস যেটা হবে, মানে সেকশন 1 and 2 আপনার 221-এ যেভাবে শিখছেন সেভাবে ইউজ করতে পারবেন, আমি যেভাবে দেখাবো সেটাও পারবেন। অন্য সেকশনে যেভাবে করে সেটা করলেও সমস্যা নেই, আমাকে জাস্ট শর্টেস্ট পাথ আর কস্টটা বের করার সিমুলেশনটা দেখালেই হবে। ওয়াইল বেলম্যান ফোর অ্যালগরিদম, এইটা হচ্ছে অনেক একটু ডিফারেন্ট 221-এর রেসপেক্টে। মানে 221-এ যেটা করছেন সেটাই করবেন, বাট এখানে হচ্ছে আমাদের ইকুয়েশন দিয়ে দেখাতে হবে। অ্যান্ড আমরা বেলম্যান ফোর দিয়ে সব করবো না, আমরা জাস্ট কিছুটা দেখবো, মানে একটা সাইকেল বা দুইটা সাইকেল ইনস্টেড অফ অল দি সাইকেলস। নাও স্টার্টিং উইথ দি আরআইপি। সো একটা ফিগার ড্র করি, ধরেন এরকম কিছু আছে। অলরাইট, সো ডায়নামিকে যেটা করে সবসময়, ডায়নামিক হচ্ছে প্রত্যেকটা রাউটার একজন আরেকজনের সাথে কথা বলবে। ঠিক আছে, এখানে কোনো কিছু মানে ম্যানুয়ালি কনফিগার করতে হয় না, আমরা জাস্ট এই রাউটারে ঢুকবো, রাউটারে ঢুকে বলবো যে কোন কোন রাউটার হচ্ছে, সরি, কোন কোন নেটওয়ার্ক হচ্ছে আরআইপি ইউজ করবে বা ডায়নামিক ইউজ করবে। তো এইভাবে চুজ করা যায়, একটা রাউটারে স্ট্যাটিক আর ডায়নামিক দুইটাই থাকতে পারে। হ্যাঁ, তো হতে পারে যে ধরেন হচ্ছে এই রাউটারে ধরেন আরো দুইটা আছে। তো রেড দুইটা হচ্ছে স্ট্যাটিক হবে, অ্যান্ড গ্রিন দুইটা হচ্ছে ডাইনামিক হবে। ঠিক আছে, এরকম হতে পারে। তো এই জন্য যেটা করতে হয়, আমাকে জাস্ট রাউটারে ঢুকে কনফিগার করতে হয় যে তুমি এই দিকে যে নেটওয়ার্কটা আছে, যে উপরে এ বি সি ডি করি, এ আর বি নেটওয়ার্কটাকে তোমাকে হচ্ছে ডাইনামিক হিসাবে কনসিডার করতে হবে। জাস্ট ওখানে যে ওই কনফিগারেশন এগুলো দেওয়া লাগে। তো কনফিগারেশন পার্টটা আমাদের আপাতত থিওরিতে নাই, ল্যাবে আপনাদের কিছুটা লাগবে আরআইপি, বাট তাছাড়া থিওরিটিক্যালি জাস্ট জেনে নেন যে আমার ওখানে যে জাস্ট একটা কমান্ড দেওয়া লাগে যে কোন কোন নেটওয়ার্ক আমি ডাইনামিকে ইনক্লুড করবো। এটা ওএসপিএফ এর জন্য, এটার জন্য, এটা গেল, আর বাকিটা তো স্ট্যাটিক থাকলে। ঠিক আছে, তো এই হইল কিভাবে কাজ করে নর্মালি। নাও আরআইপি এই অ্যালগোরিদমটা কি করে? সো আলটিমেট গোল হচ্ছে প্রত্যেকটা রাউটারের কাছে পৌঁছায় দেওয়া যে আরেকটা নেটওয়ার্ক কাছে কেমনে যেতে হয়। তার মানে হচ্ছে এই যে রাউটারগুলো আছে, এই রাউটারগুলো সবাই সবার সাথে কথা বলে, ওর অ্যাটলিস্ট সামহাও ওদের ইনফরমেশন বাকি সবার সাথে এক্সচেঞ্জ করে ওরা কি করবে, ওরা জানাই দিবে যে ওদের অবস্থা কি। নাও আরআইপি যেটা করে, আরআইপি হচ্ছে ওদের রাউটিং টেবিলেই হচ্ছে এক্সচেঞ্জ করে, কাদের সাথে এক্সচেঞ্জ করে, নেইবারদের সাথে। সো এই যে কর্নার যে রাউটারটা R1 6, সো এই যে R1, এই R1 যেটা করবে, ওর একটা রাউটিং টেবিল আছে। সো ধরেন হচ্ছে ওর রাউটিং টেবিলে দুইটা এন্ট্রি আছে, রাইট? তো এই এন্ট্রিগুলো কি করবে,
ও হচ্ছে পাশের জনকে পাঠাবে অ্যান্ড এইদিকে পাঠাবে, মানে নেইবারদের কাছে পাঠাবে। কতক্ষণ পরপর পাঠাবে? 30 সেকেন্ড পরপর। টিপিক্যালি 30 সেকেন্ড পরপর এই টাইমটা আবার চেঞ্জ করা যায়, বাট টিপিক্যালি আরআইপি হচ্ছে 30 সেকেন্ড পরপর তার নেইবারদের সাথে ইনফরমেশন এক্সচেঞ্জ করতে থাকে। নাও সি, ইটস কল্ড নেইবার্স। R1 R2 এর কাছে পাঠাবে। R2 এখন কি করবে? রাউটিং টেবিল নিয়ে ওর নিজের টেবিলের সাথে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে দেখবে যে ওর কাছে কোন কোন এন্ট্রি নাই। R1 এর কাছে আছে বাট R2 এর কাছে নাই, অ্যান্ড যেগুলো থাকবে না সেগুলো অ্যাড করে ফেলবে। ঠিক আছে? এইভাবে করে করে এখন অ্যাড করলো, অ্যাড করার পরে কিছুক্ষণ পরে R2 আবার R3 সাথে হচ্ছে ইনফরমেশন এক্সচেঞ্জ করবে। এখন R2 এর যে টেবিলটা, ওখানে কিন্তু অলরেডি R2 এর নিজের জিনিস প্লাস R1 এর জিনিসও ছিল, রাইট? তো এই জন্য R3 কি হয়ে গেল? আলটিমেটলি R1 এর ইনফরমেশন R2 এর থ্রুতে R3 এর কাছে চলে গেছে। তো এরকম 30 সেকেন্ড পরপর প্রত্যেকটা রাউটার হচ্ছে একজন, মানে একজন আরেকজনের সাথে বলতে কি নেইবারদের সাথে হচ্ছে ওর রাউটিং টেবিলটা এক্সচেঞ্জ করতে থাকে। ঠিক আছে? সো এখন R1 R2 R6 এরা সবাই কি একসাথে 30 সেকেন্ড টাইমারটা ইউজ করে নাকি আলাদা? সো এই যে অ্যালগোরিদমটা, এই যে নেইবারদের সাথে কথা বলতেছে, ওরা নেইবারদের সাথে কথা বলছে কি বাকিদের উপর আইডিয়া নেই। R1 ডাজেন্ট নো যে এখানে R3 আছে, R2 এর পাশে R3 আছে, রাইট? ও খালি জাস্ট নেইবারদের কাছে পাঠাবে, গ্র্যাজুয়ালি জানবে যখন হচ্ছে এরকম টেবিল এক্সচেঞ্জ হতে থাকে, এক্সচেঞ্জ হতে তো জানবে, বাট ও এত এটা জানবে না যে এটা R3 থেকে আসছে। ও খালি জানবে যে এইদিকে কোনো একটা মানুষ আছে। ঠিক আছে? তো এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে বলে হচ্ছে ডিসেন্ট্রালাইজড রাউটিং। একজনের সাথে আরেকজনই নেই। সো ওরা যেহেতু ডিসেন্ট্রালাইজড, একজনের সাথে আরেকজনের টাইমারের উপরেই নেই। সো R1 এর ইন্ডিপেন্ডেন্ট 30 সেকেন্ড একটা টাইমার আছে, R6 এর একটা 30 সেকেন্ড টাইম আছে। এরকম করে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেক মানুষের একটা করে আছে, টাইমার আছে নিজের। অ্যান্ড ওই নিজের টাইমারটা হচ্ছে যখন এক্সপায়ার করবে তখন হচ্ছে, মানে 30 সেকেন্ড যখন হয়ে যাবে তখন টেবিলটা এক্সচেঞ্জ করবে। সিমিলারলি R6 যখন 30 সেকেন্ড পরপর পাঠাচ্ছে, R1 এর টেবিলে ওই টাইমগুলো আপডেট হচ্ছে যে আমাকে R6 এতক্ষণ আগে এগুলা পাঠাইছে। ঠিক আছে? এত দূর কি ক্লিয়ার? গাইস একটু বলতে হবে, এটা ক্লিয়ার না হলে আমাকে আবার বলতে হবে জিনিসটা। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, সো অ্যাজ আই সেড, ওর গোল হচ্ছে কি যে শর্টেস্ট পাথটা বের করবে, রাইট? তো এটা আস্তে আস্তে যাবে। তো এটার জন্য হচ্ছে একটা আছে, অ্যালগোরিদম আছে, সরি সিমুলেশন আছে। ওই সিমুলেশনটা আমরা আগে দেখে নিই। Let me take a screenshot of it. সো এই স্ক্রিনশটটা হচ্ছে স্লাইড নাম্বার 30 থেকে, লেকচার 13 স্লাইড নাম্বার 30। ওখানে পুরো সিমুলেশনটা করা আছে, বাট এটা একটু কনফিউজিং হতে পারে দেখে আমি এটা পুরোটা বুঝাবো আর কি আবার আলাদা করে। সো এই যে স্টেটে যেখানে হচ্ছে সব রাউটিং অ্যালগোরিদম গুলো হচ্ছে এমটি, তো এইটাকে বলা হচ্ছে কোল্ড স্টার্ট। মানে এখনো কোনো রাউটার কারোর সাথে কিছু করে নাই, কোনো কিছু এক্সচেঞ্জও হয় না, ও নিজের নেটওয়ার্কদেরকেও চিনে নেই, সেটা হচ্ছে কোল্ড স্টার্ট। নাও এখন যেটা করব সেটা হচ্ছে এই রাউটারগুলো কিভাবে ইনফরমেশন এক্সচেঞ্জ করে প্রত্যেকটা টেবিলে অ্যাড হয় সেটা দেখব। তো ফার্স্টে R1 দিয়ে শুরু করি। R1 এর ডিরেক্টলি অ্যাটাচড কে কে আছে? এই যে 10.1 আর 10.2, এরা হচ্ছে ডিরেক্টলি অ্যাটাচড। নাও অ্যাজ আই সেড, আমি যখনই R1 কে ডাইনামিক হিসেবে করবো, কনফিগার করবো, তখন আমার ডিরেক্টলি অ্যাটাচকে চিনাই দিতে হয়। তো সে আমি কোনো একটা কমান্ডস টমান্ডস ইউজ করে, যেটা আপনার ল্যাবে দেখার কথা, ওই কমান্ডগুলো ইউজ করে আমি ওদেরকে রাউটিং টেবিলে অ্যাড করে দিলাম যে 10.1.0.0 হচ্ছে আপনার ইন্টারফেস F00-তে আছে, FS00, আর এইদিকে হচ্ছে 10.2.0.0 ও আছে হচ্ছে S000-তে। Now there is another column, hop. এটা কি করে? সো এরা শর্টেস্ট পাথ বের করা হচ্ছে হপ কাউন্ট করে। ইফ ইউ রিমেম্বার, হপ হচ্ছে যে এই একটা R1 থেকে R2 হচ্ছে একটা হপ, R2 থেকে R2 পরে হচ্ছে R3, সেটা হচ্ছে সেকেন্ড হপ। মানে প্রত্যেকটা রাউটার যে যাচ্ছে সেটা হচ্ছে ক্রস করতেছে, প্রত্যেকটা হচ্ছে একটা করে হপ। নেটওয়ার্কের ইতে এটা করছিলাম, ইফ ইউ গাইস রিমেম্বার। আচ্ছা, সো এই প্রথম দুটো নেটওয়ার্ক কতগুলো হপ দূরে আছে?
স্যার 0। 0 হব দূরে, কারণ ওরা ডিরেক্টলি অ্যাটাচ, ওরা কোনো রাউটার আবার ক্রস করতে হয় না। তো যেহেতু ওরা একদম পুরো যে রাউটার আছে সেই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড, এদেরকে 0 হব দূরে বলে। ঠিক আছে, R1 এ আর কোনো নেটওয়ার্ক অ্যাড করতে হবে? ডিরেক্টলি অ্যাটাচ কোনো নেটওয়ার্ক অ্যাড করা বাকি আছে? না স্যার, নাই। আর তো বাকি নেই। সো এবার R2 তে যায়, তো R2 তে কোন কোন নেটওয়ার্ক অ্যাড হবে? 10.2.0.0 আর 10.3.0.0। সো একটা হচ্ছে 10.2.0.0 which is on the left and it is on the interface S0.0.0, and আরেকটা হচ্ছে 10.3.0.0, ও হচ্ছে S0.0.1 এ। এটার হব কি হবে? স্যার 0ই। 0ই হবে, কজ এগেইন ওরা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড। ঠিক আছে, ফাইনালি সিমিলারলি R3 এর জন্য R3 নেইবার্স which is 10.3.0.0 and 10.4.0.0। ঠিক আছে, ইন্টারফেস সিমিলারলি S0.0.1 FA 0.0 হপ হচ্ছে 0। এইটা গেল হচ্ছে আমার ফার্স্ট, যে যখন আমি হচ্ছে ওদেরকে অ্যাড করলাম তখনকারিতে। এখন আর কোনো নাই, সবাই নেইবারদেরকে চিনে। এখন নেইবারদেরকে চিনার পরে 30 সেকেন্ড পরে কি হবে? 30 সেকেন্ডে হচ্ছে আমি লাল দিয়েই করতেছি যে 30 সেকেন্ড পরে কি হবে। তো 30 সেকেন্ড পরে লেটস ডু R1। R1 কি করবে? নাও R1 ও কি লেফটে পাঠাবে, আপডেট পাঠাবে? হ্যাঁ স্যার। সো এখন খেয়াল করে দেখেন, এইদিকে রাউটার আছে, এইদিকে হচ্ছে আমার নেটওয়ার্ক। তো দাঁড়ান, আচ্ছা, সো লেফটে হচ্ছে একটা ল্যান, এই রাউটারে আছি আমরা, এই রাউটার কনফিগার করতেছি। লেফটে হচ্ছে একটা কিছু আছে, মানে একটা ল্যান আছে, আর ডানে হচ্ছে একটা রাউটার। নাও টিপিক্যালি আরআইপি যেটা করবে, আরআইপি হচ্ছে এই দিকেও আপডেট পাঠাবে, এই দিকেও আপডেট পাঠাবে, লেফটেও পাঠাবে, রাইটেও পাঠাবে। না, রাইটে পাঠালেও একটা রাউটারের কাছে যাচ্ছে, উইচ ইজ ওকে, পাঠানো উচিত। বাট লেফটে যেটাকে পাচ্ছে সেটা হচ্ছে একটা ল্যানের কাছে যাচ্ছে। নাও একটা ল্যানে একটা কি থাকবে, পিসি থাকবে বা ল্যাপটপ বা কোনো এন্ড ডিভাইসেস থাকবে, রাইট? এখন ওরা তো আর রাউটিং ইনফরমেশনতে কোনো কাজ নাই, এই রাউটিং ইনফরমেশনটা শুধু হচ্ছে রাউটারদের জন্য। এই জন্য লেফটে যে আপডেটটা পাচ্ছে সেটা হচ্ছে ইউজলেস, ওইটা প্যাকেটটা এমনিতে ড্রপ হবে। ঠিক আছে, তো এই জিনিসটা বন্ধ করা যায় যে আমি এই ইন্টারফেস দিয়ে আপডেট পাঠাবো না, আপডেট পাঠাবো শুধু হচ্ছে যেদিকে রাউটার আছে সেই দিকে। তো এই ইন্টারফেসে কি করতে হবে? এই ইন্টারফেসে একটা প্যাসিভ ইন্টারফেস মার্ক করে দিতে হবে। প্যাসিভ ইন্টারফেস মানে যখন আমি রাউটারকে বলবো যে এই F00 যেই পোর্টটা আছে এটা হচ্ছে প্যাসিভ ইন্টারফেস, তখন ওই দিক দিয়ে আর আপডেট পাঠাবে না। ঠিক আছে, সো কোয়েশ্চেন আসে যে হচ্ছে একটা রাউটারে কোন কোন পোর্ট দিয়ে পাঠাবো, অ্যান্ড যেই পোর্ট দিয়ে পাঠানো লাগবে না সেই পোর্টে আমি কি করব। তো আপনাদের আনসারই হবে হচ্ছে যেই পোর্ট দিয়ে আমি আপডেটগুলো পাঠাতে চাচ্ছি না সেখানে হচ্ছে আমি প্যাসিভ ইন্টারফেস ইমপ্লিমেন্ট করে দিব, বা আইল মার্ক ইট অ্যাজ আ প্যাসিভ ইন্টারফেস, এতটুকু বললেই হবে। তো লেফটে যে কোনো লাভ নাই, রাইটে পাঠাইছে, এখান থেকে আসলো হচ্ছে R2 এর কাছে, রাইট? সো R1 এর আপডেটটা R2 এর কাছে, আমরা এখন 30 সেকেন্ডই আছে। R2 এর কাছে আসার পরে কি করবে? R1 আর R2 যে হচ্ছে দুইটা টেবিল আছে, এই দুইটা টেবিল ও R2 কম্পেয়ার করবে। এগেইন R1 এর কাছ থেকে R2 এর কাছে আপডেটটা আসছে। তো আপডেটটা আসার পরে এখন কম্পেয়ার করলে কি দেখবো, দেখি যে ফার্স্টই আছে হচ্ছে 10.1। R2 এর কাছে কি 10.1 আছে? হ্যাঁ স্যার। নাই। সো যেহেতু নাই, এটা হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে 10.1.0.0। ইন্টারফেস কোনটা হবে? সো খেয়াল করে দেখেন, FA00। হ্যাঁ, সো আপডেটটা কার কাছে যাচ্ছে? R1 এর কাছ থেকে যাচ্ছে, ঢুকতেছে কোন দিক দিয়ে? ঢুকতেছে হচ্ছে এই S00 দিয়ে, রাইট? এইটা দিয়ে ঢুকতেছে।
R2 এর যেই পোর্ট দিয়ে ঢুকতেছে এখানে সেই পোর্টের নাম হবে, কজ আমি ওই নেটওয়ার্কের কাছে মানে বেসিক্যালি R1 এর নেটওয়ার্কগুলোর কাছে যাওয়ার জন্য কি করব, এই S00 দিয়েই তো বের হব, তাই না? তাই জন্য হচ্ছে যেটা দিয়ে ঢুকতেছি সেটাই হচ্ছে আমার এক্সিট পয়েন্ট, তো যেটা দিয়ে ঢুকবে সেই পোর্টের নাম হবে, ঠিক আছে? তো এখানে S000। এখন হপ কোনটা হবে? হপ 1। হপ 1 হবে। 1 কিভাবে বুঝলাম? ইনিশিয়ালি এখানে খেয়াল করে দেখেন ওর হপ কত, 0। অ্যান্ড এই যে আপডেটটা আসছে, আপডেটটা হচ্ছে এক হপ পরে আসছে, মানে R1 এর পরের হপই তো R2, তার মানে R2 রেসপেক্টে যদি দেখি তাহলে R2 এর আগের হপ হচ্ছে R1, মানে হপ -1 আর কি। তো যেহেতু R1 হচ্ছে তার আগের নেটওয়ার্কটা, তাই জন্য এখানে জাস্ট এই জিরোর সাথে এক অ্যাড হয়ে এখানে 1 হবে, যে 10.1.0.0 হচ্ছে একটা হপ দূরে। এটা যদি আমরা টেস্ট করি, লেটস সি যে টেস্ট করে জিনিসটা ম্যাচ করে নাকি। সো আমরা এখন R2 তে আসি, আমরা এখন 10.1 এর কাছে যাব। 10.1 এর কাছে জন্য লেফটে যেতে হবে, এই একটা রাউটারের কাছে এসে পৌঁছালাম। তো যখনই নেক্সট রাউটারের কাছে গেলাম সেটা কি আমার 1 হপ হয়ে যায়, অ্যান্ড 1 হপের পরে 10.1 হচ্ছে R1 এর সাথে কানেক্টেড, তার মানে এক হপ পরে আমি 10.1 নেটওয়ার্ককে পেয়ে গেছি, ঠিক আছে? তাই যে এখানে সে 1 হপ মিলতেছে। সো আপনি যদি ক্যালকুলেট করতে কষ্ট হয়, জাস্ট চোখ বুলায় দেখবেন নেটওয়ার্কের উপর যে কয়টা হপ দূরে আছে। নাও R1 এর নেক্সট যে এটা সেটা হচ্ছে 10.2। 10.2 কি R2 এর কাছে অলরেডি আছে না? স্যার আছে। অ্যান্ড দুইজনের কস্টও হচ্ছে সেম, যেহেতু কস্ট সেম ওকে আর আপডেট করার দরকার নেই, চাইলে ব্যাকআপ হিসেবে নিতে পারে, বা টিপিক্যালি যেটা মানে ইউজুয়ালি যেটা হয় কনফিগারেশন ছাড়া যে ওকে ডিসকার্ড করবে, অনলি যেটা বেটার সেটাকে হচ্ছে ও রাখবে। যদি এখন এটা হতো, এটার কস্ট যদি 2 হতো আর এখানে এটা 0ই কস্ট আছে, তাহলে কি করতো, এই 2টাকে ডিসকার্ড করে দিত, 2টাকে ডিসকার্ড করে 0কে রাখতো, ঠিক আছে? আচ্ছা, R1 টেবিলে কি আর কিছু আছে অ্যাড করা বাকি? স্যার ওই লাস্টের যেটা ইয়ে হচ্ছে এটিকে আসবে। না, মানে R1 এর তো এখন দুইটা এন্ট্রি, 10.1 10.2, রাইট? এইটা তো হচ্ছে এখন R2 এর কাছে চলে আসছে, R2 এর কাছে এসে R2 কম্পেয়ার করে তারপর যেটা ছিল না সেটা অ্যাড করে ফেলছে। তো R1 এর টেবিলের কাজ শেষ। এখন R1 এর এটা কিন্তু R3 এর কাছে যাবে না, 30 সেকেন্ড মার্কে এখন আমরা 30 সেকেন্ডে আছি, আমরা এখন সাইমালটেনিয়াসলি কিন্তু সব কাজগুলো করতেছি। R1 এই 30th সেকেন্ডে শুধু R2 এর কাছে গেছে, R3 এর কাছে যায় নাই, ঠিক আছে? সিমিলারলি তাহলে এখন দেখি R3 এর টেবিলটাও সিমিলারলি R2 এর কাছে আসছে, অ্যান্ড একইভাবে হচ্ছে ওই দুটো কম্পেয়ার হবে। নাও ফার্স্টে আসে হচ্ছে 10.3। 10.3 কি R2 এর টেবিলে অ্যাড হবে? স্যার হবে না, কারণ হচ্ছে অলরেডি আছে অ্যান্ড সেম কস্টই আছে। তারপর হচ্ছে 10.4 অ্যাড হবে? স্যার অ্যাড হবে, কারণ R2 এর টেবিলে দেখেন 10.4 নাই, রাইট? সো কম্পেয়ার করে দেখলাম যে ওইটা নাই, তাহলে এখন 10.4.0.0 দিলাম, অ্যান্ড এটা ঢুকতেছে হচ্ছে S001 দিয়ে, সো S001 দিলাম, অ্যান্ড কস্ট কত হবে? ইনিশিয়াল কস্ট ছিল হচ্ছে 0, অ্যান্ড যেহেতু R3 হচ্ছে একটা হপ দূরে, 0-র সাথে 1 অ্যাড করে এটা হচ্ছে 1 হবে। R2-তে আমার যেই দুইটা টেবিল আসার কথা, এই নেটওয়ার্কে 3টা রাউটার, তো R2 এর কাছে দুইটা টেবিল আসবে, দুইটা টেবিল এর কাছে চলে আসছে, ঠিক আছে? এই 30th সেকেন্ডেই, ঠিক আছে, R2 কিন্তু R1 কে প্যাকেট পাঠাইছে, R3 কে প্যাকেট পাঠাইছে, রাইট? গাইস, প্যাকেট না ইয়ে থেকে এতক্ষণ হচ্ছিল না, R3 থেকে এক্সচেঞ্জ হচ্ছিল না, মানে R3 চেক করতেছিল না কোন প্যাকেট গুলা নাই। না আমি তো এতক্ষণ বললামই R3 থেকে R2 কাছে পাঠাইছে, R1 থেকে R2 কাছে, আমরা তখন R2 তে কাজ করছি, স্যার বুঝতে পারছেন? এখন হচ্ছে আমরা ব্যাকওয়ার্ড যাচ্ছি, ওই 30 সেকেন্ড সবকিছু সাইমালটেনিয়াসলি হচ্ছে, বাট আমি তো সাইমালটেনিয়াসলি বলতে পারতেছি না আর কি, মুখ তো একটাই। তো এখন হচ্ছে R2 থেকে R1 এরটা দেখবো, রাইট? তো ফার্স্ট হচ্ছে R1 এরটা দেখি। সো
30th সেকেন্ডে কিন্তু এই রেড দুটো ছিল না, রেড দুটো কিন্তু অ্যাড হয়েছে 30 সেকেন্ডের পরে। ওই যে সবাই তো একসাথে এক্সচেঞ্জ করতেছে, তো আমি যখন হচ্ছে এই 30th সেকেন্ডে আবার কম্পেয়ার করব তখন কিন্তু এই প্রথম দুইটা এন্ট্রি নিব জাস্ট, রাইট? সো প্রথমে আছে 10.2, R1 এ কি 10.2 আছে? স্যার আছে, অ্যান্ড সেম কস্টই আছে, তো এখানে আর R1 এ অ্যাড করা লাগবে না। R.10.3 আছে? না স্যার এটা নাই। তাহলে এখন 10.3.0.0 অ্যাড করতে হবে, অ্যান্ড ওটা কোন ইন্টারফেস দিয়ে ঢুকছে? S000, S000, অ্যান্ড ও কয়টা হপ দূরে থাকবে? সিন্স R2 থেকে আপডেটটা পাচ্ছে, R2 তে এর কস্ট কত? 0, তাহলে 0 + 1 হচ্ছে 1। R1 এ আর কিছু অ্যাড হবে এখন? 10.4.0 এটা না। কেন কেন অ্যাড হবে না? মানে অ্যাড হওয়ার কথা না স্যার। কেন অ্যাড হবে বলেন? 10.4 স্যার মানে ওই যে মানে পাশের মানে এই অ্যাড্রেসটা চিনতে মানে এই রাউটার 3টাকে চিনতে স্যার, মানে রাউটার 3 ওই যে ওই হপ আচ্ছা, থেকে। এই যে রেড যে পার্টগুলো, এই রেডটা তো 30 সেকেন্ডের পরে আপডেট হয়েছে, আমরা এখন কোন সেকেন্ডে আছি? 30 সেকেন্ডে আছি না? সো ইটস লাইক জিনিসটা এরকম হচ্ছে, এই যে আমার R1, এই হচ্ছে R2, তাই না? R1 যখন এখান থেকে এখানে পাঠাচ্ছে, ও কিন্তু এখান থেকে এদিকে পাঠাইছে, আমরা খালি এতক্ষণ সিমুলেশন দেখছি যে এইটা যে পাঠাইছে, অ্যান্ড যখন এইটা পাঠাইছে তখন কি নতুন এন্ট্রিগুলো ছিল নাকি ইনিশিয়াল দুইটা এন্ট্রি ছিল? ইনিশিয়াল দুইটা। ইনিশিয়াল দুইটা, তাহলে 10.4.0 কি R1 এর এখন চেনার কথা? না স্যার না, কারণ আমরা এখন 30th সেকেন্ডে আছি, মাত্র হচ্ছে R2 তার ইনিশিয়াল টেবিলটা এক্সচেঞ্জ করছে, ঠিক আছে? আমি এটার পারলে একটা অ্যানিমেশন বানায় পরে দিব না, একটু মনে করাই দিন। এনিওয়ে, সো বাকি যারা কোনো কনফিউশন আছে কেন আমরা এই 10.1 আর 10.4 কেন ইউজ করতেছি না? আছে। আচ্ছা, সো অ্যাড হলো, আর কিছু নাই। সিমিলারলি R2 R3 কেও পাঠাইছে, অ্যান্ড R3 কেও যখন পাঠাইছে তখন এই প্রথম দুইটাই পাঠাইছে 30th সেকেন্ডে, রেডগুলো হচ্ছে 30th সেকেন্ডের পরে হয়েছে। তো এখানে কম্পেয়ার করে দেখেন 10.2 ফার্স্ট এন্ট্রি হচ্ছে 10.2, R3 এর কাছে 10.2 নাই, সো এখানে 10.00 অ্যাড হয়ে যাবে, অ্যান্ড ও S001 পোর্ট দিয়ে ঢুকছে, সো S001, অ্যান্ড এখানে হচ্ছে হপ কাউন্ট 1 হবে, কজ এখানে 0 ছিল, 0 + 1 1। আর কিছু কি বাকি আছে 30th সেকেন্ডে? না স্যার। আচ্ছা, সো 30 সেকেন্ডের আমার কাজটা 30th সেকেন্ডে যে এক্সচেঞ্জ করলো সবাই, ওই কাজটা হচ্ছে ডান। এখন সবাই কি সবাইকে চিনে নাকি বাকি আছে? R1 R3 কে তো চেনে না। R1 R3 কে এখনো চিনে না, তার মানে এখনো নেটওয়ার্কটা কনভার্জ করে নাই, ঠিক আছে? নেটওয়ার্কটাকে কনভার্জ করতে হবে, কনভার্জ করা মানে সবাই যখন সবাইকে চিনে ওইটাকে বলে হচ্ছে কনভার্জ করা। তো এখন 30 সেকেন্ড ডান, এবার 60 সেকেন্ডসে দেখবো, মানে এর পরের ইতে। তো পরে কি হবে? R1 এই তিনটা হচ্ছে R2 কে পাঠাবে, R2 এই চারটাই হচ্ছে দুইজনকে পাঠাবে, R3 এই তিনটা হচ্ছে R2 কে পাঠাবে। ক্লিয়ার মোটামুটি কি বললাম মাত্র? জি স্যার। আচ্ছা, সো আগের মতোই আবার ট্রেস করি যে R1 R2 কে হচ্ছে ওর এই তিনটা এন্ট্রি পাঠাইছে, কোনোটা কি অ্যাড হবে? না স্যার। না, কারণ এই তো, সো কেন? কজ অলরেডি ওর টেবিলে 1 2 3 আছে। সিমিলারলি R3 যখন R2 কে পাঠাবে তখনও কিছু আপডেট করার নাই, কজ 3 4 2 সবগুলো ওর কাছে সেম বা বেটার স্টেটে আছে, ঠিক আছে? এখন তাহলে কি বাকি আছে? R2 R1 কে পাঠাবে, R3 কে পাঠাবে। সো R2 যখন R1 কে পাঠালো তখন কি হলো দেখি। সো 2 টেবিলে আছে, 3 টেবিলে আছে, 1 টেবিলে আছে, 4 টেবিলে নাই, রাইট? এটা কিন্তু সেকেন্ড হপে কাজ চলতেছে। সো এখানে 10.4.0.0 অ্যাড হবে, অ্যান্ড এন্ট্রি হবে হচ্ছে S000 দিয়ে, কজ S000 দিয়ে ঢুকছে। হপ কত হবে?
Two, sir. হপ টু, কজ এখানে R2 তে ছিল 1 অ্যান্ড R2 থেকে R1 আর একটা হপ, তাহলে 1 + 1 হচ্ছে 2 অ্যান্ড এটা ডান। R2 এর টেবিল এখন হচ্ছে R3 তে আসছে, 10.2 আছে, 10.3 আছে, 10.19, তাহলে এখানে কি অ্যাড হবে 10.1.0.0 এন্ট্রি পোর্ট অ্যান্ড এখানে ওর কস্ট 1, R2 R3 গ্যাপ হচ্ছে 1 হপ, তাহলে 1 + 1 হচ্ছে 2। বুঝা গেছে সিমুলেশনটা? Yes, sir. আচ্ছা, সো এটা যদি বুঝে থাকেন দিস ইজ হাউ আরআইপি ওয়ার্কস। ও শুধু নেইবারদের সাথে একটা একটা করেই করতে থাকে। তো আমি যদি বলি যে একটা রাউটার 7টা হপ পরে আপডেট পাইছে, তাহলে রাউটারটা আইডেন্টিফাই করতে পারবেন না যে রাউটারটা কত দূর আছে, কত দূরে আছে। সো 1 2 3 4 5 6 7 8 9, আমি রাউটার 9 এ আছি, বললাম যে ও একটা রাউট পাইছে যেটার কস্ট হচ্ছে 7, এটা হচ্ছে কস্ট। তাহলে কোন রাউটার থেকে আসছে এটা আপডেটটা? রাউটার 2। একজন বললো রাউটার 2, এনি আদার আনসার্স? 2। সো লেটস সি হাউ দ্যাট ওয়ার্ক। সো রাউটার 9 এ একটা আছে, আরআইপির ক্ষেত্রে রাউটার 9 এ একটা আছে, এন্ট্রি আছে যেই রাউটারের কস্ট হচ্ছে 7। এখন আপনাকে টপোলজি থেকে বের করতে হবে যে কোন রাউটার থেকে আসছে। সো 7টা কাউন্ট করবেন, 1 2 3 4 5 6 7, রাউটার 2 থেকে আসছে, ঠিক আছে, বিকজ ও কস্ট হচ্ছে 7 অ্যান্ড আরআইপি কস্ট কিভাবে দেখে, হপ হিসাবে দেখে, ঠিক আছে। নাও ক্যান ইউ টেল মি এই হপ ওয়াইজ কাউন্ট করলে কি সমস্যা হতে পারে? আমি যে কস্টগুলো হপ হিসেবে দেখতেছি, what can be a disadvantage? পারি না, একটু কাইন্ডলি বললে। বাকিরা কেউ নাই? নো গেসেস? Sir, hop to hop different distances কি vary করে somehow? হ্যাঁ, হতেই পারে। বাংলাদেশ থেকে আমেরিকাও যদি একটা রাউটার দেন ওটাও একটা হপ হবে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া একটা রাউটার দিলে ওটাও একটা হপ হবে। So she was close. Let's see this example. AR1, R2, R3, R4. So say, I don't know. সো আমি R4 থেকে R2 তে যাব, এখান থেকে স্টার্ট করে এখানে যাব। আরআইপি কোনটা চুজ করবে, কোন পাথটা চুজ করবে, উপর দিয়ে না নিচ দিয়ে? নিচ দিয়ে। সো R4 থেকে ডিরেক্টলি R2 কানেক্টেড, এটার কস্ট হচ্ছে 1 হপ, তো ওই দিক দিয়ে যাবে। নাও লিঙ্কের স্পিড দিয়ে দিছি 10M আর এটা হচ্ছে 128। তো ও যে 1 হপটা চুজ করছে এটা কি ভালোভাবে চুজ করছে না ভুল চুজ করছে? স্যার ভুল চুজ করছে। ভুল চুজ করছে কেন? কজ অ্যাকর্ডিং টু আরআইপি দিস ইজ 1 হপ অ্যাওয়ে। তো 1 হপ অ্যাওয়ে হচ্ছে বেটার দেন 2। উপর দিয়ে গেলে 2টা হপ হতো, নিচ দিয়ে গেলে একটা হপ, সো অফকোর্স নিচ দিয়ে যাবে। তো নিচ দিয়ে গেলে ঠিক আছে, আরআইপি বুঝলো যে ঠিক আছে নিচ দিয়ে হচ্ছে আমার মাত্র একটা হপ, বাট এখানে কি সমস্যা দেখতেছেন যে নিচের যে লিঙ্ক স্পিডটা সেটা হচ্ছে 128K, রাইট, আর উপরে হচ্ছে 10M, মানে 10 Mbps। তো আপনি ন্যাচারালি বুঝতেছেন যে উপর দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, বাট আরআইপি উপরটা চুজ করবে না। সো এটাই হচ্ছে আরআইপির প্রবলেম, যে ও যে হপ কাউন্ট করতেছে ও স্পিড কনসিডার করে না, রাস্তাটা ছোট না বড় সেটা দেখে না। সো ও দেখবে কি যে একটা শর্টকাট আছে, একদম চিপা রাস্তা,
বাট ওই দিক দিয়ে যাবে, কারণ ওই দিক দিয়ে হচ্ছে আমার হপ মাত্র একটা। আর উপরের দিক দিয়ে রাস্তা যতই বড় হোক না কেন, যতই চড়া হোক না কেন, উপর দিয়ে যাবে না, কারণ ওইটা দুইটা হপ দূরে। ঠিক আছে, সো এই হইলো আরআইপির প্রবলেম। তো এই প্রবলেমটা আবার হ্যান্ডেল করে ফেলা হচ্ছে লিঙ্ক স্টেট অ্যালগরিদম, যেটা আমরা একটু পরে পড়বো। নাও আরআইপি নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? অলরাইট, আই এম গেসিং নাই। সো এইটার আরো কিছু টেকনিক্যাল জিনিসপাতি আছে স্লাইডে, ওগুলো আপনারা একটু দেখে নিন, ওইটা আমার বলার কিছু নাই। অ্যান্ড ওখানে হচ্ছে অনেকগুলা আছে, হোয়াট ডু ইউ কল ইট, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, আরো ক্যারেক্টারিস্টিক্স, যেগুলো হচ্ছে জাস্ট স্ট্রেট পড়া, মানে বুঝার কিছু নাই, যেটুকু বুঝার জিনিস সেটাই করবো। অলসো স্লাইডটা অনেক লম্বা, 43 স্লাইডস, বাট এটার অনেকগুলা স্লাইড, মানে হাফ বা তারও বেশি হচ্ছে সিমুলেশনই গেছে, তো ডোন্ট বি স্কেয়ার্ড, এটা অনেক বড় একটা স্লাইড। নাও লেটস গো টু দ্য বেলম্যান-4 অ্যালগরিদম, যেটা হচ্ছে আমাদের এখন লাগবে। তো বেলম্যান-4 অ্যালগরিদম যেটা করে সেটা হচ্ছে, আমরা 221 যেটা করছি এরকম পুরো একটা টেবিল ড্র করছি, এখানে নোডস, এখানেও নোডস, অ্যান্ড এখানে আমরা জাস্ট ওই ভ্যালুগুলো বসায় যখন আপডেট হয় তখন এটাকে কেটে আবার ওই আপডেটেড ভ্যালু বসাইছি, এরকম একটা মানে ক্যালকুলেশনগুলো সব মাথায় মাথায় করে ফেলছি বা ক্যালকুলেটর ইউজ করে করছি। এখন যেটা হবে, ওই যে ভ্যালুগুলো আপডেট করছেন সেটার আমার ইকুয়েশন লাগবে। ঠিক আছে, তো ইকুয়েশনটার জন্য যেটা হবে, এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিই। এই ধরেন হচ্ছে আমার নেটওয়ার্ক, অ্যান্ড এই প্রত্যেকটা নেটওয়ার্কে আমার একটা ডিস্টেন্স দেওয়া থাকবে, মানে গ্রাফে যেভাবে ওয়েট দেওয়া থাকে 2, 3, 4 এরকম। নাও আরআইপির ক্ষেত্রে যেটা হবে যে নেক্সট রাউটারটাই তো একটা হপ দূরে হওয়ার কথা, বাট আমরা এখানে 2 কেন দিছি, জাস্ট আপনাদেরকে ওই অ্যালগরিদমটা বোঝানোর জন্য। আমি যদি ওই এক হপ করে কাউন্ট করে আপনাদেরকে শিখাতে যাই তাহলে গ্রাফটা অনেক বড় হয়ে যাবে। সো ধরে নেন এটার মাঝখানে দুইটা ছোট ছোট রাউটার আছে, যেটা আমি মেনশন করিনি, তাই জন্য লিঙ্কের এটা হচ্ছে 2। এখানে তাহলে 3টা ছোট ছোট রাউটার আছে যেটা আমি কনসিডার করিনি, তো বাট ওটা না করে আমি এখানে জাস্ট একটি 3 দিয়ে দিছি। এই জন্য হচ্ছে গ্রাফটা একটু ওইরকম দেখতে উইয়ার্ড হবে। যদিও আমি বলি যে একটা রাউটার, এই রাউটার থেকে এই রাউটার এক হপ হওয়া উচিত, বাট আমি কস্ট দিয়ে দিই 2, 3, 4, 5, 10 যেটা ইচ্ছা। তো ধরে নেবেন যে ওখানে হিডেন রাউটার্স আছে, আমি জাস্ট ওগুলো মেনশন করিনি। ঠিক আছে, এনিওয়ে, অ্যান্ড ওদের এরকম কস্ট আছে, অল গুড। এরপরে এখন আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ও কাদের কাদের আপডেট দিচ্ছে। ঠিক আছে, ও সবসময় নেইবারদেরকে আপডেট দেয়। তো এখানে হচ্ছে এই রাউটারে এই R1-এর 3টা নেইবার, তার মানে যখন আমি একটা ইকুয়েশন তৈরি করবো আমাকে এই 3টা নেইবারকে করতে হবে, কনসিডার করতে হবে। তো লেটস সি ওয়াই ডু আই হ্যাভ টু কনসিডার 3 নেইবার্স। তো ওর এক্সিট পয়েন্ট 3টা, তার মানে কি ওর একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য টোটাল 3টা ওয়ে থাকতে পারে। ঠিক আছে, ও কিন্তু জানে না দূরে কতজন আছে, যে এদিকে আরো আছে, ও কিন্তু এগুলো জানে না। ওখানে জানে যে আমি 3 জায়গা দিয়ে বের হতে পারি। তো ও যখনই দেখবে যে ও 3 জায়গাতেই বের হতে পারে, যে হচ্ছে এদিক দিয়ে বের হলো, বাট ও সার্টিন একটা নেটওয়ার্ক কাছে পৌঁছাবে না কখনো, সমস্যা নেই, বাকিগুলো মিনিমাম দিবে, বাট ওর তো বের হওয়ার রাস্তা তো 3টা আছে, তো ওই 3টা কনসিডার করবে। তো 3টা কনসিডার করে যে ওকে লোয়েস্ট দিবে ওর কাছ থেকে হচ্ছে ও জিনিসটা রাখবে। সো ইটস লাইক আপনি হচ্ছে একটা প্রোডাক্ট 3 জনের কাছে পাইছেন, এখন 3 জনের কাছে যখন দেখবেন, আপনি কি দেখবেন যে কার কাছে কস্ট সবচেয়ে কম, আইডেন্টিক্যাল প্রোডাক্টস, যে একই কোয়ালিটি একই প্রোডাক্ট 3 জনের কাছে আছে, আপনি কার কাছে যাবেন, যার কাছে হচ্ছে আপনি লোয়েস্ট প্রাইস পাচ্ছেন তার কাছে, রাইট? সো ওই লোয়েস্ট প্রাইসটা হচ্ছে আপনার ওইখানে যাওয়ার কস্ট। ঠিক আছে, সো লেটস সি। সো R1-এ আসি, সো আমি যেটা লিখবো সে R1 থেকে আমি যাব হচ্ছে what do you call it, R3-তে। সো ওদের নাম হচ্ছে এখানে এদি, তাহলে ইকুয়েশনে বুঝাতে ইজি হবে, A B C D E। ক্লিয়ার? তো আমি এতে আসি। তো টেবিলটা এখানে হচ্ছে ফার্স্টে, টেবিলটা আমি একটু পরে বুঝাই, ইকুয়েশনটা বুঝাই ফেলি। সো আমার ডিস্টেন্স বের করতে হবে এ থেকে ই পর্যন্ত। তো তাহলে কি হবে, এটা লিখবো হচ্ছে ডি, এখানে হচ্ছে নিচে সোর্স, আর এখানে ডেস্টিনেশন। ঠিক আছে, ডি ডি হচ্ছে ডিস্টেন্স, নিচে ছোট করে এ, ওটা হচ্ছে আমার সোর্স, আর ই হচ্ছে আমার what do you call it, ডেস্টিনেশন। এটা হচ্ছে আমার মেইন ইকুয়েশন। তো এরকম প্রত্যেকটা নোডের জন্য একটা করে ইকুয়েশন আসবে। ঠিক আছে, তো
এটার পরে যেটা হবে এবার হচ্ছে আমার একটা কম্প্যারিজন আনতে হবে। মাত্র যেটা বললাম যে আমার রাউটারের এক্সিট পয়েন্ট 3টা, তার মানে কি আমাকে 3টা কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে তারপর আমি হচ্ছে কিছু একটা বের করব, ঠিক আছে? সো মিনিমাম এখন যখনই আপনি কোথাও যাবেন, সে বসুন্ধরা যাবেন বা উত্তরায় যাবেন, ওই ডেস্টিনেশন যাওয়া পর্যন্ত আপনার একটা কস্ট আছে, রাইট? আছে নাকি নাই, নাকি ফ্রিতে চলে যাবেন? আছে। ওইখানে যাওয়ার পরে ডেস্টিনেশনে যাওয়ার জন্য আবার একটা কস্ট আছে না? ইয়েস স্যার। সো এখানে দুইটা কস্ট অ্যাড হবে। তো ফার্স্ট যে জিনিসটা হয়, প্রথম লাইনটা, সেটা হচ্ছে আমি যে নেইবার দিয়ে বের হব, যে নেইবারের কাছে যাব, যে নেইবার থেকে আপডেট আনবো, ওর কাছে কোনো একটা কস্ট আছে, রাইট? বাট ওর কাছ থেকে আনার জন্য তো আমার অ্যাডিশনাল 2 খরচ করতে হচ্ছে ওই কস্টটাকে আনার জন্য। তার মানে কি আমাকে 2 কস্ট ইউজ করতে হবে, করে বি থেকে আবার যে কস্ট সেটা অ্যাড হবে। তো ফার্স্ট হচ্ছে নেইবারদের কস্টটা। তো নেইবারদের কস্ট কি? নেইবারদের কস্ট হচ্ছে এই যে এই 2 সেই 2টাই। সো কস্ট অফ এ থেকে বি, আমার এ থেকে বিতে যাওয়ার জন্য যে কস্টটা আসবে, তো 3টা নেইবারের জন্য তাহলে 3বার আসবে এই জিনিসটা, এ থেকে সি আর কস্ট এ থেকে ডি। তো আমার এই বিটাকে কনসিডার করা হলো, এটা কনসিডার করা হলো, এটা কনসিডার করা হলো, ঠিক আছে? নাও মাঝে মধ্যে এখান থেকে একটা ইকুয়েশন কমে যেতে পারে। কেন? আমি বললাম যে এ হচ্ছে আপডেট পাঠায় শুধু বি আর সি কে, ডি কে পাঠায় না, ঠিক আছে? তাহলে কি হবে, ডি কে কি কনসিডার করবো? না স্যার। না স্যার। আর একটু চিন্তা করেন আর একবার। কনসিডার করব, কজ আমি কি বলছি, আমি এ হচ্ছে আপডেট পাঠাচ্ছে না, রাইট? ডি তো এ কে আপডেট পাঠাচ্ছে। এই যে ইকুয়েশনগুলো আসছে কেন আসছে? কজ ডি এ কে আপডেট পাঠাচ্ছে, বি এ কে আপডেট পাঠাচ্ছে, সি এ কে আপডেট পাঠাচ্ছে। কেউ যদি একজন আপডেট না পাঠায় তাহলে তো তাকে আপনি কনসিডার করবেন না। সো এ যে আপডেট পাঠানো বন্ধ করতেছে সেটা এ অন্যজনকে পাঠানো বন্ধ করতেছে, এ তো নিজে পাওয়া বন্ধ করতেছে না। এই যে ইকুয়েশনগুলো বানাচ্ছে এগুলো কখন ইউজ করে? একটু আগে সিমুলেশনে দেখলাম, যখন পাচ্ছে, নেইবারের কাছ থেকে আপডেট পাচ্ছে তখনই তো আপডেট করতেছে। তাই জন্য আমি যদি বলি, একটা কমন মিস্টেক হয়, আমি বললাম যে এ বি আর সি কে আপডেট পাঠায়, ইকুয়েশনস কি হবে? তো ইকুয়েশনে আপনারা নর্মালি যেটা করেন এইভাবে বললে যে তাহলে ঠিক আছে বি সি কে আপডেট পাচ্ছে, তার মানে হচ্ছে বি আর সি অ্যাড হবে। বাট ইস ইকুয়েশন ইজ দ্য ইনকামিং থিং, যে আমি কাদের কাছ থেকে আপডেট নিচ্ছি। তাই জন্য হচ্ছে বি থেকে সি থেকে পাচ্ছি, ডি থেকেও পাচ্ছি। এ যে বন্ধ করছে এটা কোনোই নাই, এ পাঠানো বন্ধ করছে কোনো সমস্যা নেই, ডি কিন্তু এখনো পাঠাচ্ছে। এবার কি বুঝা গেছে জিনিসটা কেন হচ্ছে আমি 3টায় কনসিডার করতেছি? স্যার। আচ্ছা, সো এখন যদি বলতাম যে ডি এ কে আপডেট পাঠাচ্ছে না, এ শুধু বি আর সি থেকে আপডেট পাচ্ছে, তখন হচ্ছে ডিটা বাদ যেত। বাট এখন ডিটা বাদ যাবে না, বিকজ আমি কি বলছি যে এ পাঠানো বন্ধ করছে। ডান। সো আমার নেইবারের কাছে যে কস্টটা, নেইবারের কাছে মানে যে আপডেট আনছে সেই আপডেট আনার যে কস্টটা সেটা অ্যাড হয়ে গেল। বাট আমি তো এখনো ডেস্টিনেশনের কাছে যাই না, আমার তো লাগবে ই কে, তাই না? সো প্রথম যে এন্ট্রিটা, এই প্রথম লাইনটা, এটা কার কাছে গেছে? বি পর্যন্ত। তার মানে কি এবার আমার ডি এর বি থেকে ডেস্টিনেশনটা বের করতে হবে। সো জিনিসটা এরকম, আমি সোর্স থেকে আমার নেইবারের কাছে গেলাম, নেইবার থেকে ডেস্টিনেশনের অ্যাড্রেস, ডেস্টিনেশনের কস্টটা বের করব, রাইট? এটা কি করতেছি নাকি বুঝেন নাই? আরেকবার বলবো। ডিবি থেকে কি মানে মানে যেই So- সোর্স থেকে ওটার এক হপ পর থেকে ক্যালকুলেট করতেছেন? হ্যাঁ। সো একটু আগে যেটা দেখলাম যে বি এর টেবিলটাই কিন্তু এর কাছে পাঠাচ্ছে, মানে কি বি এর কাছে অলরেডি জানা আছে যে ই কত দূরে, রাইট? মানে জানা থাকতে পারে, রাইট? সো এখান থেকে কি হলো, যখনই হচ্ছে আমি বি থেকে আপডেটটা নিলাম, এইখান থেকে যে আপডেট নিয়ে আসছে সেটার একটা কস্ট আছে, যেটা হচ্ছে যে সি দিয়ে করলাম। এবার বি থেকে ডেস্টিনেশন পর্যন্ত একটা কস্ট পেতে পারি, রাইট? তাই জন্য ডিস্টেন্স অফ বি টু ই। সো দুইটা ধাপে, মানে আমি একদম সোর্স থেকে ডেস্টিনেশন না যে কি করলাম, আমি আগে আমার নেইবারের কাছে গেলাম, নেইবারকে যে জিজ্ঞেস করলাম যে ভাই ই কত দূর, অ্যান্ড যদি নেইবারে জানা থাকে নেইবার আমাকে বলে দিবে, যদি না জানা থাকে এখানে ইনফিনিটি বসবে। বুঝতে পারছেন? আচ্ছা, সো মাঝখানে আমি জাস্ট একটা মানে হপ বসাইতেছি যে নেইবারের কাছে যাবে, তারপর নেইবারকে জিজ্ঞেস করবে ডিস্টেন্স কত দূর। সো ওই কথাটা যদি মিলাই,
আমি নেইবারের কাছে গেলাম, নেইবারের কাছে যে ওকে জিজ্ঞেস করলাম ডেস্টিনেশন কত দূর, দুইটা কস্ট অ্যাড হয়ে গেল। সো সিমিলারলি তাহলে এখন কি হবে, যেহেতু এটা নেইবার সি এর কাছে, তাহলে ডি সি থেকে ই, নেইবার ডি এর কাছে যেহেতু এখানে ডি হবে, এখানে ই হবে, অ্যান্ড এই তিনটার যেটা আমাকে বেস্ট অফার দিবে, মানে যার কস্ট সবচেয়ে মিনিমাম হবে, তার ভ্যালুটা আমি নিব। বুঝা গেছে? স্যার জি স্যার। এরকম যদি একটা হইতো যে লেটস সে যে এ থেকে বি এর পরে আরেকটা রাউটার আছে, লেটস সে ওটার নাম দিলাম এফ, এবং এফ থেকে ই তে গেছে স্যার, তাহলে স্যার মানে এ টু এফ ও কিভাবে আলাদা করে ক্যালকুলেট করে দেন এফ না, থেকে এফ এর কনসার্ন কে, এফ হচ্ছে বি কনসার্ন থাকবে, এফ কিন্তু বি এর নেইবার। আরআইপি কি করে, আরআইপি কিন্তু শুধু তার নেইবারের সাথে কথা বলে, ঠিক আছে? এই যে বি আপডেটটা পাইছে, কিন্তু এফ এর থ্রুতে ও অলরেডি এই ইকুয়েশন ইউজ করে ক্যালকুলেট করে ফেলছে। এ যখন নিবে, এ হচ্ছে বি থেকে নিবে, এফ তার কনসার্ন না। বুঝা গেছে? তাহলে কি স্যার এই ক্যালকুলেশনে এফ কে ধরবো না? না, এই ক্যালকুলেশন এফ কে ধরবো না, ঠিক আছে? নাও এইটা শুধু এ থেকে ই একটা, এরকম করে যতগুলো নোড আছে প্রত্যেকটা নোডের জন্য একটা করে ইকুয়েশন আসবে, অ্যান্ড প্রত্যেকটা ইকুয়েশন এরকম একটা করে ই থাকবে। নাও এটা একবার ক্যালকুলেট করলে কি শর্টেস্ট পাথ বের হয়ে যাচ্ছে, নাকি জাস্ট একটা ভ্যালু আপডেট হচ্ছে? স্যার এ নোড থেকে শর্টেস্ট পাথটা পাওয়া সম্ভব না? সম্ভব, বাট আমি ইকুয়েশন একবার রান করলে কি শর্টেস্ট পাথ চলে আসতেছে, নাকি হচ্ছে মাত্র জাস্ট একটা হব দূরে যেগুলো আছে সেগুলো সব আসতেছে? ওয়ান হপ ডিসটেন্স স্যার। রাইট, মাত্র একবার, মানে ওই যে আপনারা টেবিলে যে বারবার ড্র করেন, বেলম্যান ফোর্ড কয়বার রান করা লাগে? মনে নেই? একটা বেলম্যান ফোর অ্যালগোরিদমে লুপটা কয়বার রান হয় মনে আছে? n-1 n-1, আর n এর টাইম রান করা লাগে নেগেটিভ সাইকেল ডিটেক্ট করার জন্য। এনিওয়ে, আচ্ছা, এই ইকুয়েশনে কি কোনো কোয়েশ্চেন আছে স্যার? তাহলে আমি একটা সিমুলেশন করাবো আর কি, কোয়েশ্চেন না থাকলে। অলরাইট, সো লেটস ডু আ সিমুলেশন, তাহলে এখন এই জিনিসটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। সো এই একটা ম্যাথ আছে, অ্যান্ড আমরা হচ্ছে ইউকে সোর্স ধরবো, ঠিক আছে? তো সবার আগেই কাজ হচ্ছে একটা টেবিল ড্র করে ফেলা, মানে এটা হচ্ছে কোল্ড স্টার টেবিল। টেবিল ইউজুয়ালি দেওয়া থাকে এক্সামে, যদি না দেওয়া থাকে তাহলে এইভাবে জাস্ট ড্র করে নেবেন, আমি এখন যেটা করাচ্ছি। সো এখানে এভাবে পুরা এটা ড্র করবেন, এইদিকে ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এইদিকে ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। অ্যান্ড এখন এটা আমরা হচ্ছে ইনিশিয়াল কস্ট বের করতেছি, ঠিক আছে? একদম কোল্ড স্টার্ট যেটা আমরা বলতেছিলাম তখন, ওইটার পরে প্রথম যে জাস্ট নেইবারদেরকে চিনতেছে সেটা, ডিরেক্টলি অ্যাটাচ যেগুলো তাদেরকে। তো ইউ থেকে ভি নেইবার, তো নেইবার যেহেতু, তার মানে ইউ থেকে ভি আমি কস্টটা জানি কত, 2, এইভাবে জাস্ট বসে যাবে, ঠিক আছে? ইউ থেকে ভি এর পর ইউ থেকে ডাব্লিউ, ইউ থেকে ডাব্লিউ কত, 5, 5 বসাই দিলাম। ইউ থেকে এক্স 1 বসাই দিলাম, এটা জাস্ট এই যে এখান থেকে এখানে যে 1 সেটা জাস্ট ভ্যালুটা বসাই দিচ্ছি। ইউ থেকে ওয়াই 2 নোপ, আমরা ফার্স্ট রাউন্ডে কাদেরকে চিনি, শুধু নেইবারদেরকে চিনি না? স্যার ইউ ওয়াই কি নেইবার? স্যার ইনফিনিটি। তার মানে এখানে ইনফিনিটি বসবে, ইউ থেকে জেড ইনফিনিটি, কজ হচ্ছে এক হপের দূরে আছে, ঠিক আছে? গেল। সো বেসিক্যালি জাস্ট ডিরেক্টলি যারা তাদেরকে আমরা এই করবো। ভি থেকে ডাব্লিউ আছে, আছে,
3 3 তারপর ভি থেকে এক্স হচ্ছে 2, এটাও আছে। ভি থেকে ওয়াই 9 ইনফিনিটি, ভি থেকে জেড 9 ইনফিনিটি। তারপর ডাব্লিউ থেকে এক্স আছে 3, ডাব্লিউ থেকে ওয়াই আছে 1, ডাব্লিউ থেকে জেড আছে 5, এক্স থেকে ওয়াই আছে 1, তারপর এক্স থেকে জেড নাই ইনফিনিটি, ওয়াই থেকে জেড আছে 2 আর এটাও 2। এই টেবিলটা কেমনি ফিল আপ করছি বুঝছেন? জি স্যার। ইজি এনাফ। নাও ইকুয়েশন এই ইউ এর জন্য যে কয়টা ডেস্টিনেশন সেই কয়টা ইকুয়েশন অ্যাড হবে, মানে এখানে যে কয়টা নোড। সো ইউ এর জন্য একটা অ্যাড হবে, ভি এর জন্য ডাব্লিউ, এরকম করে এখানে 6টা নোড আছে, তার মানে আপনার 6টা মেইন ইকুয়েশন হবে। অ্যান্ড ওই ইকুয়েশন খালি হচ্ছে একটা আইটারেশন, মানে নেক্সট হপে কেমনে যাবে। নেক্সট হপ বলতে কি নেক্সট সাইকেল। তো একটা বেলম্যান ফোর্ডে কি বললাম একটু আগে, যে বেলম্যান ফোর্ডে ফাতিন বললেন যে শর্টেস্ট পাথ বের করতে এই বেলম্যান ফোর্ডের লুপটা হচ্ছে টোটাল n-1 5 বার চলবে, প্লাস একবার হচ্ছে নেগেটিভ সাইকেল করার জন্য। তো আমরা ধরে রাখতে পারছি যে কয়টা নোড সে কয়বার ঘুরবে, রাইট? তো এই যে আমরা ইকুয়েশন মাত্র ইউজ করবো, সেই ইকুয়েশন এই 6-এর মাত্র একটা লুপ, বুঝতে পারছেন? এই একটা লুপ খালি আমরা বের করতেছি। আমরা পুরাটা বের করতে গেলে আপনার হচ্ছে টোটাল 6, যে কয়টা ইকুয়েশন 6 × 6 36টা ইকুয়েশনস হতো, ঠিক আছে? বাট আমরা 36টা না, জাস্ট একটা পাস করব। তো ধরে রাখবে, মানে এটা মনে রাখতে হবে যে বেলম্যান ফোর্ড ইউজ করতেছি, এটাতে আমরা শর্টেস্ট পাথ এখন বের করতেছি না। এই ম্যাথে আমরা শর্টেস্ট পাথ বের করতেছি না। এক্সামেও আপনাদেরকে বলবো না শর্টেস্ট পাথ বের করতে, বিকজ শর্টেস্ট পাথ বের করতে হলে আপনাদের টোটাল 36 বার ইকুয়েশনটা লিখতে হবে। তো এক্সামেও এটা হিন্ট হিসেবে ইউজ করবেন, যে আমি কি বলছি যে নেইবারের টেবিল আপডেট দেখাও নাকি শর্টেস্ট পাথ বের করো। বিকজ এক্সামে ডিরেক্টলি বলা থাকবে না যে বেলম্যান ফোর্ড ইউজ করতে হবে নাকি হচ্ছে ডায়াক্সট্রা ইউজ করতে হবে, ঠিক আছে? তো এই জন্য যেটা করব সেটা হচ্ছে এক্সামে আপনাদের বুঝতে হবে যে আমি শর্টেস্ট পাথ যদি চাই তার মানে হচ্ছে ডায়াক্সট্রা, যদি শর্টেস্ট পাথ না চেয়ে বল যে টেবিলটা একবার আপডেট করো, নেইবারের টেবিল একবার দেখো কি হয় নেক্সট পাসে, এরকম করে যদি কোয়েশ্চেন করি দ্যাটস বেলম্যান ফোর্ড। আমি এটার লিস্ট একটা দিয়ে দিব না, আপনি একটু আমাকে মনে করে দিন, আমি ওইটা পরে কুইজের আগে কোনো একটা সময় দিয়ে দেবো। এনিওয়ে, সো ফার্স্টে হচ্ছে ইউ, ইকুয়েশন 1, ঠিক আছে? আমরা ইকুয়েশন 1-এ আসছি। ইকুয়েশন 1 হচ্ছে সোর্সকে ইউ, ডেস্টিনেশনও হচ্ছে ইউ। তো ইউ থেকে ইউ সবসময় 0ই থাকে, রাইট? তো এই ইকুয়েশনটা না লিখলেও হয়। সেকেন্ড যে জিনিসটা বলবো সেটা হচ্ছে সবসময় দেখবেন যে অনেকগুলো ইকুয়েশনের ভ্যালু আর আপডেট হবে না। আপনি একটু চোখ বুলায় দেখবেন যে ও অলরেডি শর্টেস্ট পাথে আসে নাকি। যদি অলরেডি শর্টেস্টে থাকে তাহলে ওই ইকুয়েশনটা লেখা লাগবে না এক্সামের টাইম সেভ করার জন্য, ঠিক আছে? তো ইটস আ রিস্ক, আপনাকে বুঝতে আসলেই দেখতে হবে যে আমি যে এখন যে ইউ থেকে ভি যে কারেন্ট যে এটা আছে কস্ট আছে সেটার বেটার হবে নাকি, বুঝতে পারছেন? যদি বেটার না হয় তাহলে ওটা নিয়ে আর করার দরকার নেই। এনিওয়ে, সো ইকুয়েশন নাম্বার 1 ডান, ডি ইউ থেকে ইউ। ওই ইকুয়েশনটা লিখলেও হতো না লিখলেও হতো, কজ অলরেডি বেস্ট স্টেটে আছে। তো আপডেটেড টেবিলটা যেটা করতে হবে সেটা হচ্ছে আবার এই একই জিনিস ড্র করতে হবে, বাট একটা রো দিয়ে, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, আর আমরা এখানে হচ্ছে ধরেন ইউকে আপডেট করতে বলছি তাই জন্য ইউ হবে। সো দ্য ফার্স্ট টেবিল, দ্য বিগ টেবিল ইজ দি ওল্ড টেবিল, অ্যান্ড পরেরটা হচ্ছে নিউ টেবিল। অ্যান্ড আমরা নিউ টেবিলে শুধু একটা নোট, শুধু ইউ বের করতেছি। সো ইউ এর, আচ্ছা 36টা না, শুধু ইউ এর জন্য 36 বার, ভি এর জন্য আবার 36 বার, মানে 6 × 6 × 6 ইকুয়েশনস লিখতে হতো পুরাটা শর্টেস্ট পাথ বের করতে হলে। আমরা শুধু ইউ এর জন্য দেখতেছি। নাও ইউ থেকে ইউ ভ্যালু 0 ছিল, 0ই থাকবে। এগেইন নিচের টেবিলটা হচ্ছে আপডেটেড টেবিল। নেক্সটটা কে আছে? নেক্সট আছে হচ্ছে ভি। তাহলে কি ডি ইউ ভি ইকুয়ালস টু, এখন আমরা ইকুয়েশনটা দেখব। সো ভিতে যাওয়ার জন্য কয়টা ওয়ে আছে? নাও স্যার বলতে পারেন যে স্যার এটা তো অলরেডি আমার নেইবার, তো ওকে আবার কেন আমার করতে হবে? আমার দেখতে হবে যে নেইবারের কাছে যাওয়ার জন্য আর কোনো শর্টেস্ট পাথ আছে নাকি। হতে পারে যে যদিও আমার পাশে, বাট আরেক দিক দিয়ে গেলে হচ্ছে এটা আরও প্যাথটা শর্ট হয়, ঠিক আছে? তো ডি ইউ ভি, তারপর ইকুয়েশনের মিনিমাম লিখবো। মিনিমামে এখন আমি কি করব, ইউ এর নেইবার কয়টা, কে কে ইউ এর নেইবার? ভি এক্স আর ডাব্লিউ, ঠিক আছে?
তো ফার্স্টে হচ্ছে কস্ট অফ ইউ ভি, কজ আমার নেইবার, সেকেন্ড নেইবার হচ্ছে সি ইউ ভি ডাব্লিউ, আর থার্ড নেইবার হচ্ছে সি এক্স। আমার তিনজনকে কনসিডার করতে হবে, রাইট? ভিতে যাওয়ার জন্য তিনজনকে কনসিডার করে দেখবো কে বেটার। তারপর প্লাস, এখন প্রথম সাব ইকুয়েশনে আমরা ভিতে আসি, তার মানে কি আমরা ভি থেকে ডেস্টিনেশনে যাব। ডেস্টিনেশন কে? প্রত্যেকটাই ডি, এটা ডাব্লিউ, এটা হচ্ছে ডি এক্স। আমার ডেস্টিনেশনকে ভি, তাহলে এখানে ভি লিখে দিব, ঠিক আছে? তাহলে এটা যদি এখন করি, ভ্যালু বসাই, সো ভ্যালু কোত্থেকে বসাবো, গ্রাফ থেকে না টেবিল থেকে? টেবিল থেকে। টেবিল থেকে। সো একবার যখন আমি টেবিলটা পেয়ে যাব তখন গ্রাফের আর কোনো কাজ নাই, গ্রাফ থেকে দেখার কিছুই নেই, ঠিক আছে? সো এখন সি ইউ ভি, কস্ট অফ ইউ ভি, ইউ থেকে ভি কত কস্ট? 2। সি থেকে ডাব্লিউ, সরি ইউ থেকে ডাব্লিউ, 5। ইউ থেকে ডাব্লিউ হচ্ছে 5, আর ইউ থেকে এক্স 1, ঠিক আছে? নাও ভি থেকে ভি কত? 0। ডাব্লিউ থেকে ভি 3, 3। ডাব্লিউ থেকে এক্স থেকে ভি, 2, এক্স থেকে ভি হচ্ছে 2। সো এটা 2 আসে, এটা আসে 8, এটা আসে 3। মিনিমাম কত তাহলে? এই তিনজনের ভিতরে সবচেয়ে কম কে? 2, রাইট? এখন এই যে অরিজিনাল টেবিলের 2 আর আমি যে 2 পেলাম, এটা কি সেম ভ্যালু না? তাহলে আপডেট করার কি দরকার আছে? না, আপডেট করার দরকার নেই। মানে আমরা যেহেতু এখন ভ্যালু নিয়ে কাজ করতেছি, 2 আর 2 হচ্ছে সেম, তাহলে আমি আপডেটেড ভ্যালু 2 বসাই দিলাম, কাজ শেষ, ঠিক আছে? ভি এর কাজ শেষ। এবার কে নেক্সটে? ডাব্লিউ, রাইট? সব সেম থাকবে, শুধু হচ্ছে আমার ডেস্টিনেশন গুলো চেঞ্জ হবে। সেম ইকুয়েশন, জাস্ট এখানে এখন ডাব্লিউ বসে যাবে। নাও কস্ট, নেইবার কিন্তু আমার এখনো চেঞ্জ হচ্ছে না। নেইবার সবসময় নেইবারের মতোই থাকবে, এই যে এখান থেকে 2 2ই থাকবে, ঠিক আছে? সো এবার দেখেন ভি থেকে ডাব্লিউ কত? 3। 3। ডাব্লিউ থেকে ডাব্লিউ 0। ডাব্লিউ থেকে এক্স, এই সরি এক্স থেকে ডাব্লিউ 3, রাইট? সো 5 আসলো, এটাও 5, এটা 4। বেটার হয়েছে? এটা 4, আগে ছিল 5 আর এখন হলো 4, রাইট? ইয়েস স্যার। তাহলে এখন কি হবে? ডাব্লিউ তে 5 বসবে না 4 বসবে? 4 বসবে। 4 বসবে, ঠিক আছে? সো ডাব্লিউ কাজ শেষ। এবার হচ্ছে আবার কার জন্য নেক্সট কে আছে? এক্স। এই সব জায়গায় খালি বাকি সব সেম থাকবে, শুধু এইটা চেঞ্জ হবে। নাও ইউ মাইট টেল যে স্যার আমরা তো মাত্র ডাব্লিউর কস্টটা হচ্ছে আপডেট করলাম, ডাব্লিউ হচ্ছে 4 আসে, তাও কেন আমি এখানে 5 কনসিডার করতেছি? ক্যান ইউ টেল মি ওয়াই? সো এটার রিজন হচ্ছে ডাব্লিউ হচ্ছে আমার একটা নেইবার, অ্যান্ড এই ইকুয়েশন যখন লিখতেছি তখন নেইবারের ডিরেক্ট যে কস্টটা সেটা আমার দেখতে হবে, আমি ওর কাছে অন্য পাত দিয়ে যাচ্ছি নাকি সেটা না, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে ডাব্লিউটা মানে কস্ট হিসাবে সবসময় 5ই থাকবে, বাট যখন আমি হচ্ছে ডাব্লিউকে অন্য জায়গায় কনসিডার করবো তখন 4 হয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, সো এক্স এর জন্য সিমিলার, ভি থেকে এক্স কত বসান? ভি থেকে এক্স হচ্ছে 2, তারপর ডাব্লিউ থেকে এক্স হচ্ছে 3, এক্স থেকে এক্স তো 0, সো 4 8 1, মিনিমাম হচ্ছে 4। এক্স এর মিনিমাম কত? সরি, এখানে হচ্ছে 1, 1ই ছিল, তাই জন্য এখানে 1ই থাকবে, ঠিক আছে? তারপর এক্স শেষ, এরপরে সিমিলারলি আবার ওয়াই। ওয়াই এর কত আসে একটু বলেন তো আমাকে?
এটা কি ইউ থেকে ক্যালকুলেট করবো না? হ্যাঁ, ইউ থেকে সেম ইকুয়েশন, জাস্ট তাহলে এগুলো কি ডেস্টিনেশন। ইনফিনিটি আসে না প্রথমটা? সো লেটস সি, ভি থেকে ওয়াই ইনফিনিটি, হ্যাঁ প্রথমটা ইনফিনিটি। ডাব্লিউ থেকে ওয়াই 1, এক্স থেকে ওয়াই 1, সো প্রথমটা ইনফিনিটি, তারপরে একটা হচ্ছে 6, তারপর এটা 2, মিনিমাম কে 2 2, তাহলে এখানে ইনফিনিটি বসবে না 2 বসবে? 2 2, ঠিক আছে। ফাইনালি জেড, লেটস সি, ভি থেকে জেড ইনফিনিটি, ইনফিনিটি কোত্থেকে দেখতেছি? টেবিল থেকে কিন্তু, ঠিক আছে। তারপর হচ্ছে ডাব্লিউ থেকে জেড 5, এক্স থেকে জেড ইনফিনিটি, তার মানে এটা 10, এটা ইনফিনিটি, মিনিমাম কে 10, তাই জন্য যেটা 10 বসবে। ক্লিয়ার? এই তো, এই হইলো আচ্ছা বেলম্যান ফোর্ড। এই পুরো পাঁচটা যে করলাম এটা হচ্ছে ওই ইউ এর টেবিলটাকে একবার আপডেট করা, জাস্ট ইউ কে একবার আপডেট করা, শর্টেজ পাতো না। এই ব্যাপারটা কি ক্লিয়ার? সো এইটারও হচ্ছে অনেকগুলা প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আছে কোয়েশ্চেন ইতে, ফোল্ডারে, ড্রাইভে, ওখান থেকে হচ্ছে একটু দেখে নিন যে কেমনে প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে, মানে কেমনে এগুলো করে আর কি। আর 5 সেমেস্টারের ভিডিও আছে, ওখানেও এক্সাম্পলস করা আছে, সো ওগুলোও দেখে নিন, কোনো সমস্যা নেই। এইটা হলো হচ্ছে আপনার বেলম্যান ফোর্ড অ্যালগরিদম। এখানে কারো কোনো কোয়েশ্চেন? স্যার ইউ থেকে ভি যে 2 হবে, এটা তো স্যার যদি আমি কনফার্ম হয়ে যাই তাহলে কি আমার ইকুয়েশনটা লিখতে হবে? বুঝি নাই লাস্ট কথাটা। স্যার ইউ থেকে ভি আমার অ্যাজাম্পশন হলো 2ই হবে, তাহলে মানে আমি এটা জানি, তাহলে কি আমার ইকুয়েশনটা করে দেখাতে হবে? আচ্ছা, সো না, ভি থেকে ওই যে বললাম না যেগুলো আপনি অলরেডি জানেন যে শর্টেস্ট, যেমন এখানে খেয়াল করে দেখেন 2 এর ভ্যালু আপডেট হয় নাই, এইটা আপডেট হয় নাই, এক্স আপডেট হয় নাই, রাইট? তো আপনার এই তিনটে ইকুয়েশন দেখানো লাগবে না, আপনার বাকি তিনটে ইকুয়েশন দেখানো লাগবে, কজ ওদের ভ্যালু আপডেট হয়েছে। আচ্ছা স্যার। বুঝা গেছে? জি স্যার। সো এই যে এই রিস্কটা যে নিবেন সেটা হচ্ছে আপনাকে নিজে কনফিডেন্ট থাকতে হবে যে এটার আপডেট হবে না, বুঝতে পারছেন? যদি এমন হয় যে এটা আপডেট হতো বাট আপনি মনে করছেন যে আপডেট হবে না বাট আসলে আপডেট হবে, তখন কিন্তু তার মার্ক কাটা যাবে। অলসো দের ইজ অ্যানাদার ট্রিক কোয়েশ্চেন। সো মাঝে মধ্যে দেখবেন যে কোনোটাই আপডেট হয় না, ধরেন একটাও আপডেট হয় না, যা ছিল তাই, বাট কোয়েশ্চেনের মার্ক হচ্ছে 8 মার্ক 10 মার্ক কিছু একটা দেওয়া। তো 10 মার্ক দিসি মানেই যে আপনাকে ইকুয়েশন লিখতে হবে তা না, এই 10 মার্কের জন্য হচ্ছে আপনাকে বুঝতে হবে যে কোনগুলো কোনগুলো লিখতে হবে। হ্যাঁ, হতে পারে এক ইকুয়েশন লিখতে হবে, ওইটাতে আপনার পুরো 10 মার্ক, আবার হতে পারে যে দের ইজ নো ইকুয়েশন টু আপডেট, মানে আপনারা লিখতে পারেন আপডেট হবে না, বাট অ্যাজ আই সেড যে আপনাদের কিন্তু যেটা আপডেট হবে না সেই ইকুয়েশনটা লেখা লাগবে না। সো বাই দ্যাট লজিক, যেহেতু কোনোটাই আপডেট হচ্ছে না, আপনি জাস্ট লিখে দিবেন যে নো ইকুয়েশনস আর নিডেড টু বি রিটেন বিকজ নো ভ্যালুজ উড বি আপডেটেড, এটা লিখলে আপনি 10 মার্ক পাবেন। বুঝা গেছে? অর জাস্ট শর্টে নো ইকুয়েশন টু আপডেট, এটা লিখলেও হবে। আচ্ছা, সো দিস ওয়াজ দ্য হোল বেলম্যান ফোর্ড, অ্যান্ড এগেইন আপনারা একটু জাস্ট স্লাইডটা গো থ্রু করবেন জাস্ট টু আন্ডারস্ট্যান্ড। তো স্লাইডে হচ্ছে একটা ইয়ে আছে, সিমুলেশন দেওয়া আছে, দিস থিং সিন্স 2015 এখন পর্যন্ত আই হ্যাভ নো আইডিয়া এটা কেমনে আপডেট করে। সো আপনারা যদি বুঝেন তাহলে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আই ডোন্ট ফলো দিস সিমুলেশন আর কি, আমি জাস্ট এখান থেকে ইকুয়েশন থেকে সব কিছু দেখাই দিই। আচ্ছা স্যার জি স্যার। স্যার আরেকটা ক্লাস স্টার্ট হয়ে গেছে, লিভ নিতে পারবো? ইয়া শিওর, বাকিটুকু দেখে নিন। ওকে স্যার, আল্লাহ হাফেজ। জি আল্লাহ হাফেজ। আচ্ছা, সো উই উইল বি স্টার্টিং দ্য সেকেন্ড অ্যালগরিদম। না এটা অত বেশি বড় না, মানে আমরা মেজরিটি জিনিস আগেই বলে ফেলছি। তো এইটার হচ্ছে একটা ছোট্ট একটা সিমুলেশন আছে, সিমুলেশনটা খুব ইজি, আর বাকিটা হচ্ছে জাস্ট সিমুলেশনস অ্যান্ড হোয়াট নট। আচ্ছা, তো এখানে যেটা হয় সেটা হচ্ছে, আচ্ছা এখানকার একটা জিনিস আমি স্কিপ করব না, এই জিনিসটা আমি আপনাকে দিয়ে দিব পড়তে, বাট ওখান থেকে ইউজুয়ালি কখনো কোয়েশ্চেন আসে না।
তো তাই জন্য ওটা আমি ক্লাসে পড়াচ্ছি না, বাট ওটা আমি একটা ছোট্ট একটা স্নিপেট দিয়ে দেবো, ওটা আপনারা দেখে নিয়েন পরে। এনিওয়ে, সো এবার হচ্ছে ওএসপিএফ। ওএসপিএফ বা এসপিএফ বলে অথবা লিঙ্ক স্টেট বলে। এই অ্যালগোরিদমটা হচ্ছে যেটা করে, এই অ্যালগোরিদম পুরো টপোলজির একটা ম্যাপ তৈরি করে ফেলে একজনই। এই একজনের কাছে পুরো টপোলজির ম্যাপটা আছে, ঠিক আছে? ওই জিনিসটাই হচ্ছে আমি আপনাকে পরে মানে একটা স্নিপেট দিয়ে দিব ভিডিওর, ওটা আপনারা দেখে নেবেন ছোট্ট। এনিওয়ে, তো যেহেতু ও সবার কথা জানে, এটাকে বলা হচ্ছে গ্লোবাল, মানে ও জানে যে কোথায় কে আছে, এক্স্যাক্ট ম্যাপটা ও পুরাটা তৈরি করে ফেলে। তো এই জন্য হচ্ছে একটা গ্লোবাল অ্যালগোরিদম, ঠিক আছে, অথবা সেন্ট্রালাইজড। তো গ্লোবাল জিনিসটা কেমনে করে? সো আরআইপি যেটা করে, আরআইপি শুধু হচ্ছে ওর নেইবারদের সাথে কথা বলে, অ্যান্ড নেইবারদের কাছ থেকে আপডেট নাই। কি আপডেট নাই? রাউটিং টেবিল শেয়ার করে আপডেট নাই, ঠিক আছে? লিঙ্ক স্টেট যেটা করে, লিঙ্ক স্টেট রাউটিং টেবিল দেয় না, লিঙ্ক স্টেট হচ্ছে ও লিঙ্কের ইনফরমেশন সবাইকে পাঠায় দেয়, ঠিক আছে? সো ডিফারেন্সটা হচ্ছে আরআইপি বলে যে আমার কাছে এই ডিস্টেন্সগুলো সব কিছু আছে, এই আমি মানে সে বনানী বনানী বলবে, বনানী মহাখালীকে বলবে যে আমি জানি উত্তরা কত দূর, আমি জানি গুলশান কত দূর, আমি জানি সিলেট কত দূর, এরকম আমি জানি আমার এখান থেকে আমেরিকা কত দূর, এই সব কিছু হচ্ছে জানাই দেয় আরআইপিতে। অ্যান্ড লিঙ্ক স্টেট যেটা করবে, লিঙ্ক স্টেট খালি বলবে যে আমার ডান দিকে গুলশান, আমার বাম দিকে মহাখালী, আমার আর এক দিকে হচ্ছে সে ক্যান্টনমেন্ট বা উত্তরা। এই ইনফরমেশনটা সবাইকে জানে। বনানী খালি এইভাবে বলে থাকে, আমার একদিকে গুলশান, একদিকে মহাখালী, একদিকে এইটা, একদিকে ওইটা, জাস্ট এই ইনফরমেশনটা পাঠাতে, তার লিঙ্কের ইনফরমেশন। টেকনিক্যালি যেটা পাঠায়, এই লিঙ্কের নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাঠাবে, আর হচ্ছে ওই লিঙ্কের স্পিড পাঠাবে, ঠিক আছে? এই যে স্পিড পাঠালো, এই স্পিডটা দিয়ে হচ্ছে ও কস্ট ক্যালকুলেট করে। যত বেশি স্পিড, কস্ট তত কম। দ্য হায়ার দ্য স্পিড, দ্য লোয়ার দি কস্ট। এটার একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনের ম্যাথটা দ্বারা আমি একটু পাই নাকি দেখি। 10⁻10 না 10⁻ ই দিয়ে ই করে, আই কান্ট রিমেম্বার দ্যাট ওয়ান, বাট ইয়া। আচ্ছা, এখানে স্পিডটা নাই। বেসিক্যালি হচ্ছে ওরা একটা 10⁻কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টটা আমার 10⁸ বা 10⁹ ডিভাইডেড বাই স্পিড করে, ঠিক আছে? তো স্পিড যত বেশি, কস্ট তত কম হয়, অ্যান্ড শর্টেস্ট পাথে কস্ট যত কম তত বেশি ফেভারেবল, ঠিক আছে? সো এই হলো ব্যাপারটা। ফার্স্ট হচ্ছে এটা গেল। যে এই ইনফরমেশনটা এখন যেটা করে আরআইপি কি করে, শুধু নেইবারদের কাছে পাঠায়, রাইট? লিঙ্ক স্টেট যেটা করে, ওর প্যাকেটটা সব জায়গায় ফ্লাড করে, ওই একটা প্যাকেটই, এই R1 থেকে যে প্যাকেটটা জেনারেট হয়েছে এটা সবার কাছে ফ্লাড করে। ওই এলএসপিটাই, এটাকে এলএসপি বলে, লিঙ্ক স্টেট প্যাকেট। লিঙ্ক স্টেট পুরা নেটওয়ার্কে যতজন আছে সবার কাছে চলে যাবে। বুঝা গেছে? পার্থক্যটা বুঝছেন আরআইপি আর লিঙ্ক স্টেটের? আইপি নেইবারে করা লিংক স্টেট সবার কাছে করে এরকম কিছু? হ্যাঁ, মানে এক কথায় হচ্ছে ওইটাই আর কি। তো এই জিনিসটা কেমনে করে সেটা হচ্ছে আমরা একটু দেখি, ঠিক আছে? তো আরেকটা যে জিনিসটা হ্যান্ডেল করে, প্যাসিভ ইন্টারফেসের কথা মনে আছে? ওই যে দিক দিয়ে আরআইপি আপডেট পাঠাবে না, সেটাকে হচ্ছে প্যাসিভ হিসেবে মার্ক করে ফেলতে হয়। তো ও যেটা করে, ওর ধরন হচ্ছে 4টা ই আছে। তো আরআইপি এখন ওএসপিএফ কি করে? ওএসপিএফ এ ওই যে বলতে হয় যে এই নেটওয়ার্কগুলো থাকবে আরআইপির মতোই। এরপরে যেটা হবে ডিরেক্টলি কানেক্টেড, যেটা ও এই 4টা জায়গাতেই হচ্ছে একটা হ্যালো প্যাকেট পাঠাবে। হ্যালো প্যাকেটটা হচ্ছে নেইবারদের সাথে গ্রিটিং করবে যে হাই আমি আসি, নিজেকে অ্যাডভার্টাইজ করে দেয় যে হাই আমি আসি, আমার এতগুলা মানুষ মানে আছে, এই সব একটুই কথাবার্তা বলবে আর কি। এটাকে হ্যালো প্যাকেট বলে, চারদিকে হ্যালো প্যাকেট পাঠাবে। নাও আপনি বলেন, আপনি কাদের সাথে, এই 4জনকে আপনি হ্যালো বললেন, নেক্সট ডে আপনি কাদের সাথে কথা বলবেন আবার? যারা রিপ্লাই দিবে। যারা রিপ্লাই দিবে, আর যারা রিপ্লাই দিবে না তাদের সাথে আপনি কথা বলবেন না। সিমিলারলি ধরেন হচ্ছে ও এর কাছে আর এর কাছে আপডেট পায় নাই, নেক্সট ট্র্যাকে যেটা করবে, ও হচ্ছে এই দুজন ছাড়া বাকিদেরকে আপডেট পাঠাবে। আপডেট আসার কিন্তু কথা বলছি, এদিক দিয়ে আপডেট আসতে পারে, ঠিক আছে, কিন্তু ওইদিকে আপডেট পাঠাবে না। তো প্যাসিভ ইন্টারফেসের কাজটাও ওএসপিএফ অটোমেটিক্যালি করে ফেলে, ঠিক আছে? এই যে কথা বললো, রিপ্লাই পেলো, এই দুজনের সাথে কথা বলছে, অল গুড। এটার পরে হচ্ছে ও নিজের এই ইনফরমেশনগুলো ই করবে, যে আমার এই 4টা লিঙ্ক আছে, একটা প্যাকেট বানাবে, প্যাকেটে 4টা এন্ট্রি থাকবে যে ভাই আমার এই যে 4টা লিঙ্ক আছে, এই 4টা লিঙ্ক এখন সবাইকে ফ্লাড করবে। কতক্ষণ ফ্লাড করবে?
যতক্ষণ না সবাই সবার ইনফরমেশন জানতেছে, ঠিক আছে? তো এটা কিভাবে ইনশিওর করে যে সবাই সবার কথা জানে কি জানে না? ও একটা সেকেন্ড প্যাকেট পাঠায় যেটার নাম হচ্ছে ডিবিডি। এটা হচ্ছে ডেটা সিঙ্ক্রোনাইজ করার জন্য, ঠিক আছে? তো এই যে এলএসপি পাঠালো সবাইকে, পাঠানোর পর এটাও পাঠায় দেয়, ডিবিডিও পাঠায় দেয়। ডিবিডি চেক করে যে সব রাউটারের কাছে সব রাউটারের ইনফরমেশন আছে নাকি। যখন দেখবে সব রাউটারের কাছে সব ইনফরমেশন আছে, তখন হচ্ছে আমার অ্যালগরিদমটা রান করা শুরু করবে। বুঝা গেছে? গাইস, আর এটা কি জাস্ট মানে যেগুলা রিপ্লাই করছিল প্যাকেট পাঠানোর পর সেগুলোর কাছেই মানে ব্রডকাস্ট করতে থাকবে? হ্যাঁ, ছাদের কাছে ব্রডকাস্ট করতে থাকবে। বুঝা গেছে? আচ্ছা, so that was basically the theoretical part of this. And এখন হচ্ছে একটা সিমুলেশনটা সিম্পল, অ্যাজ আই সেড। এখন এই সিমুলেশনটা আপনারা চাইলে আমারটা ফলো করতে পারেন বা হচ্ছে অন্যটা ফলো করলেও সমস্যা নেই আর কি। সরি, ওই যে সো সেম ফিগার। এবার কোয়েশ্চেন পাল্টে গেছে। কোয়েশ্চেনটা হবে হচ্ছে ফাইন্ড দি শর্টেস্ট পাথ। এখন ইট ক্যান বি ফ্রম ওয়ান নোড টু অনলি অ্যানাদার নোড, অথবা হচ্ছে পুরাটাই। সো এখন আমরা যেটা ড্র করবো, এই অ্যালগরিদমটা শর্ট, এটা দেখাতে 5 মিনিট সময় লাগবে। আগের মতোই এবার হচ্ছে একটা টেবিল ড্র করবো, ইউ বি ডব্লিউ এক্স ওয়াই জেড। সো এখানেও আমার রুট হচ্ছে ইউ, ঠিক আছে? আমার রুট ইউ দিয়ে শুরু করব। তাহলে ইউ থেকে ইউ কি হবে? 0 হবে। এখন যেটা করতে হবে, আমাদের কিন্তু এখন পাথটা বের করতে হবে। সো এখানে দুইটাই, আমাকে কস্ট লাগবে, আমার ওইটার পাথও লাগবে, ঠিক আছে? এই দুইটা জিনিসই লাগবে। তো এই দুটো জিনিসের জন্য আমার ব্যাক ট্রেস করতে হবে। ব্যাক ট্রেস করার জন্য আমার হচ্ছে প্যারেন্টের এটা রাখা লাগবে, হোয়াট ডু কল ইট, ট্রেসটা রাখা লাগবে। সো ইউ থেকে ইউ, ওর প্যারেন্টকে ইউ। তো আমি প্রথমে কস্ট লিখবো বড় করে, অ্যান্ড ছোট করে এখানে ইউ লিখবো। এটা হচ্ছে প্যারেন্টকে বলে। ডান। ইউ থেকে ভি, কস্ট কত? 2, অ্যান্ড এখানে ইউ বসবে, কজ আমি এই কস্ট হচ্ছে ইউ এর রেসপেক্টে বের করছি। ইউ থেকে ডাব্লিউ 5 ইউ, ইউ থেকে এক্স 1 ইউ, ইউ থেকে ওয়াই ইনফিনিটি নাই, ইউ থেকে জেড ইনফিনিটি। এই লাইনটাকে বুঝছেন কেমনে বের করছি? ইউ কেন মানে এস বা মানে ডাব্লিউ বা এক্স এর মানে প্যারেন্ট হচ্ছে মানে? এই যে আমি এখানে যেটা বের করতেছি সবগুলো হচ্ছে ইউ এর রেসপেক্টে বের করতেছি। সো ইউ থেকে ডাব্লিউ, তাহলে ডাব্লিউর প্যারেন্ট কে? ওকে স্যার, বুঝতে পারছি। যেখান থেকে আসবো সেটা হচ্ছে আমার প্যারেন্ট, রাইট? ডান। এখন দেখবো আমি কিন্তু ইউকে ভিজিট করতেছি, ইউকে ভিজিট করতে পারছি ও বক্সড, ওকে আমার এক্সপ্যান্ড করা লাগবে না, ঠিক আছে? এরপরে দেখবো যে মিনিমাম ভ্যালু কে নিছে। এরপরে মিনিমাম ভ্যালু কার? এই লাইনে মিনিমাম ভ্যালু কে আছে এখন? 1 ইউ স্যার। 1u, which is x, right? সো আমি x কে এখানে পুল করবো, আর এখানে x লিখবো। x কে পুল করছি মানে x কে ভিজিট করতেছি। x কে ভিজিট করতেছি মানে ওকে আমি এখন বক্স করে ফেলবো, ওকে আর এক্সপ্যান্ড করার কিছু নাই, ওকে ভিজিট করার ডান। এখন যেটা করব, x থেকে u দরকার আছে? দরকার নাই, কারণ অ্যাকর্ডিং টু ডায়াক্সট্রা আমি যেহেতু এই নোডটা ভিজিট করতেছি, তার মানে আমি এই নোডের মিনিমাম ভ্যালু পেয়ে গেছি। তো ইউ এরটা অলরেডি মিনিমাম পেয়ে গেছি, কজ অফ বক্সড নাই। এক্স থেকে ভি লাগবে। তো এক্স থেকে ভি কস্ট কত? এখন আমরা সব গ্রাফ থেকেই দেখবো। এক্স থেকে ভি কস্ট কত? 2, রাইট? এক্স থেকে ভি কস্ট 2, বাট আমরা এই টেবিলটা কোত্থেকে তৈরি করছি? ইউ থেকে না? তাহলে আমাকে দেখতে হবে যে এক্স থেকে ভি কস্ট 2 বুঝলাম, বাট এক্স এ আসতে আমার কত কস্ট লাগছে? 1। তার মানে 1 + 2 3 হবে। বুঝা গেছে নাকি আরেকবার বলবো এটা? আরেকবার কাইন্ডলি বললে ভালো। আচ্ছা, সো আমি এখন এক্স এর রোতে আছি। এক্স এর রোতে আমি এখন ভি এর জন্য বের করতেছি। এখন আমি গ্রাফ থেকে দেখলাম যে এক্স থেকে ভি ডিরেক্টলি একটা কস্ট আছে, উইচ ইজ 2, রাইট? ইয়েস স্যার। বাট আমি টেবিলটা কার জন্য তৈরি করছি? ইউ এর জন্য না, নাকি এক্স এর জন্য? ইউ এর জন্য। তাহলে এই যে এক্স থেকে ভি কস্ট 2 পাইছি, অল গুড, বাট এক্স এ আসার জন্য আমার একটা কস্ট লাগছে না? ইউ থেকে এক্স আসতে কত কস্ট হয়েছে? 1 খরচ হয়েছে। তার মানে এই যে 2 ছিল, 2 এর সাথে 1 অ্যাড হয়ে এখানে 3u হবে, রাইট?
এখন 3 বেটার নাকি 2 বেটার? স্যার 2 বেটার। তাহলে কি এখানে 3 বসবে না 2 বসবে? 2 বসবে, তাই জন্য এখানে 2 বসবে। এখন ভ্যালু কি আগেরটাই নিছি নাকি পরে? আগেরটাই না? আগেরটাই, তার মানে 2u, রাইট? সো প্যারেন্ট চেঞ্জ হয় না, কারণ আমি আগের ভ্যালুটা এখানে নামাই নিছি। ভি ডান। এক্স থেকে ডাব্লিউ কত? এক্স থেকে ডাব্লিউ ডিরেক্টলি কস্ট আছে Yes, sir. 3, অ্যান্ড এক্সে আসতে আমার কত খরচ হয়েছে? 1। 1, তাহলে 3 + 1 4। 4 কি বেটার দ্যান 5? ইয়েস স্যার। তাহলে এখানে 4 বসবে, অ্যান্ড প্যারেন্ট কে হবে? প্যারেন্ট এক্স হবে, কারণ না, প্যারেন্ট এখন এক্স হবে, বিকজ আমি এক্স এর রোতে আপডেটেড ভ্যালু পাইছি। আমি যখন এক্স থেকে ডাব্লিউ কাছে যাব তখন হচ্ছে আমি 4 হয়ে যেতে পারবো, তার জন্য এখানে এক্স হবে। ক্লিয়ার গাইস? বাকিরা অলরাইট। সো এক্স, আমি এক্স ভিজিট করতেছি, এটা দেখার কিছু নাই। তারপর হচ্ছে ওয়াই, এক্স থেকে ওয়াই কস্ট কত? 1, অ্যান্ড এক্সে আসতে আমার 1 খরচ আছে, তার মানে 2 ইজ বেটার দ্যান ইনফিনিটি, তাহলে এখানে 2x বসে যাবে। সো এগেইন যেই রোতে ভ্যালু আপডেট হবে সেই রোর হচ্ছে প্যারেন্ট। তারপর এক্স থেকে জেড, এক্স থেকে জেড হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি প্লাস 1 হচ্ছে ইনফিনিটি, তার জন্য ইনফিনিটি থাকবে। এখন মিনিমাম ভ্যালুকে স্যার মিনিমাম ভ্যালু কি এখন দুইটা, 2u আর 2x? ইয়াপ, দুইটা। সো আমি যে কোনো একটা নিতেই পারি, ভিও নিতে পারি, ওয়াইও নিতে পারি, যেহেতু দুইটাই মিনিমাম। তো আমি লেফট থেকে যাইতেছি, ভি নিলাম, এখানে ভি লিখবো। যেহেতু এখানে ভি কে কল করছি, এখানে এই ভ্যালুটা পুল করব, পুল করে ওকে ভিজিট করতেছি, ওকে বক্স করে ফেলবো, অ্যান্ড ওকে পুরোটা নাল করে ফেলবো। সি আস্তে আস্তে অ্যালগোরিদমটা শর্ট হইতে থাকে। তো এরপরে গেলাম ভি থেকে ডাব্লিউ কত? 3, অ্যান্ড ভিতে আসতে কস্ট আসছে হচ্ছে 2, তাহলে হচ্ছে 5। 5 কে বেটার দ্যান 4 নাকি আগেটাই ঠিক আছে? আগেরটা ঠিক আছে। তার মানে এখানে হচ্ছে 4x টাই পুল হয়ে বসে যাবে। ভি থেকে এক্স ক্যালকুলেট করার কিছু নাই, কজ অফ বক্সড। ভি থেকে ওয়াই ইনফিনিটি, দেখেন ভি থেকে ওয়াই কিন্তু ডিরেক্টলি কানেকশন নাই, তাই জন্য এখানে ইনফিনিটি, ইনফিনিটি প্লাস 2 ইনফিনিটি, তো এখানে 2x বেটার, তাই জন্য 2xই বসে যাবে। জেড, ভি থেকে জেড এগেইন ইনফিনিটি, তাই জন্য এখানে ইনফিনিটি রয়ে যাবে। ঠিক আছে, এবার মিনিমামকে 2x। 2x মানে হচ্ছে এইভাবে বলতে হয় না, বলতে হবে নোডের নাম y, তাহলে এখানে y আসবে। ঠিক আছে, তার মানে 2x কে কল করব, কল করে ওকে বক্স করে ফেলবো, অ্যান্ড ও এখানে হচ্ছে ডান, আর নাই। y থেকে u লাগবে না, v লাগবে না, y থেকে w লাগবে। সো y থেকে w কত? 1, অ্যান্ড y তে আসতে কস্ট লাগছে হচ্ছে 2, 2 + 1 3, 3 কি বেটার দ্যান 4? ইয়েস স্যার। তাহলে এখানে 3 বসবে, and যেহেতু ভ্যালু আপডেট হয়েছে, কার রোতে আপডেট হয়েছে? y এর রোতে, হয় স্যার। তাই জন্য এখানে y বসবে। ঠিক আছে, তারপর x নাই, y নাই, তারপর z, y থেকে z কস্ট হচ্ছে 2, আর y তে আসতে কস্ট লাগছে কত? 2, তার মানে দুইটা মিলে হচ্ছে 4, 4 ইজ বেটার দেন ইনফিনিটি, অ্যান্ড যেহেতু এটা y এর রোতে আপডেট হয়েছে, তাই জন্য এখানে y বসবে। বুঝছেন আইডিয়াটা? এবার মিনিমামকে w, তাহলে এখানে w হবে, একে ই করে ফেলবো, আর এখন খালি একজনই বাকি, z। তো w থেকে z হচ্ছে 5, তো 4y থাকে, কজ ও হচ্ছে বেটার। অ্যান্ড ফাইনালি এটা না লিখলেও চলে, জাস্ট বোঝানোর জন্য লিখলাম, কমপ্লিট হওয়ার জন্য। 4y বক্সড, অ্যান্ড সবাই বক্সড, অ্যান্ড এখানে হচ্ছে আমার অ্যালগোরিদম শেষ। বুঝতে পারছেন? জি আশরাফ? লাস্টেরটা জেড হবে না? ও আচ্ছা, রাইট, জেড। ঠিক আছে, এখন এই যে রেড বক্সগুলো, এটা হচ্ছে আমার ইউ থেকে শর্টেস্ট পাথ। সো ইউ থেকে ইউতে যাওয়ার জন্য 0, ইউ থেকে ভি যাওয়ার জন্য কস্ট হচ্ছে 2, ইউ থেকে ডাব্লিউ তে কস্ট হচ্ছে 3, ইউ থেকে এক্স হচ্ছে 1, ইউ থেকে ওয়াই হচ্ছে 2, ইউ থেকে জেড হচ্ছে 4। এই বক্সগুলো হচ্ছে আমার ইউ থেকে সেই নোটগুলোর শর্টেস্ট পাথ, এই শর্টেস্ট কস্ট, মিনিমাম কস্ট আর কি। কস্টের ব্যাপারটা কি বোঝা গেছে?
আচ্ছা, এখন পাথ বের করার জন্য কি করতে হবে? যদি আমি বলি জেড এর পাথটা বের করেন, জেড এর কাছে যাওয়ার জন্য সেটা ব্যাক ট্রেস করতে হবে। তো আমি এখানে জেড লিখলাম। এটা যখন লিখবো তখন আমি জেড এর কলামে যাব। জেড এর কলামে শর্টেস্ট পাথকে 4y, তার মানে কি y হচ্ছে আমার প্যারেন্ট, তার মানে এখানে আমি এভাবে y লিখে দিব। তো যেহেতু y প্যারেন্ট, আমি এখন y তে আসছি, তাহলে আমি y এর কলামে দেখব। y এর কলামে দেখলাম যে ওর প্যারেন্ট হচ্ছে x, তার মানে আমি y এর আগে x বসাই দিব। তো x, এখন আমি কিন্তু রুটে আসি নাই, তাহলে আবার আমি x এর কলামে যাব। x এর কলামে দেখলাম ওর প্যারেন্ট হচ্ছে u, অ্যান্ড u হচ্ছে আমার সোর্স। তো এই হচ্ছে আমার শর্টেস্ট পাথ। এই শর্টেস্ট পাথের কস্ট হচ্ছে 4। বুঝা গেছে? ইয়েস স্যার। এই হইলো দুইটা অ্যালগরিদম। শেষ আজকের ক্লাস। একটু লম্বা হলো, 1.5 ঘন্টা, বাট ইয়া। কারো কোনো কোয়েশ্চেন? দেন তাহলে ক্লাস শেষ এখানেই। স্যার কুইজ 3 সিলেবাস লাস্ট ক্লাস পর্যন্ত না? হ্যাঁ, স্ট্যাটিক আর সাবনেট। জি স্যার, ওকে। ওকে দেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।